আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে মুসলিম বাতানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, দিন শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। আর এই বিষয়ের উপরে অতি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের গর্বিত একজন সদস্য জনাব রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহ, যার আমল, আখলাক, গুণাবলী এবং নাম এত দ্রুত বাংলার মানুষের মুখে মুখে পৌঁছে গিয়েছে, যা এক কথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ছাড়া আর কিছুই নয়। দর্শক শ্রোতা, আল্লাহ চায়েন তো একজন মানুষের জন্য সর্বমহলে পরিচিতি লাভ কিংবা সমাদৃত হবার জন্য তার কয়েকটি অতি মূল্যবান জ্ঞানগর্ভ বাক্যই যথেষ্ট হয়ে যায়। যেমন আজকের অতিথি জনাব রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহর সেই ছোট ছোট বাক্যগুলোর মধ্যে অন্যতম কিছু বাক্য যা বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। প্রিয় দিনী ভাইয়ের সেই সব বাক্যগুলো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানতে পারছি এবং উহা অনুধাবনও করতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রিয় রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহর কিছু ছোট ছোট ভিডিও বার্তা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যার মধ্যে একটি ভিডিও তো ইতিমধ্যেই মাশাআল্লাহ প্রায় 2.5 মিলিয়ন ভিউ চলছে। আসলে কি ছিল প্রিয় দিনী ভাই রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহর সেই ছোট ভিডিও বার্তায়? আমরা হয়তোবা সকলে ইতিমধ্যে জেনে ফেলেছি প্রিয় দিনী ভাইয়ের সেই ভিডিও বার্তায় থাকা মূল্যবান কথাগুলো সম্পর্কে। আর যারা প্রিয় দিনী ভাইয়ের সেই ভিডিও বার্তায় থাকা মূল্যবান কথাগুলো এখনো শোনেন নাই, তাদের জন্য অতি মূল্যবান সেই কথাগুলো আর একটু পরেই প্রদর্শন করে আমি আবু ওয়াসি আজকের অনুষ্ঠানের সামনে এগোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে প্রিয় রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহ, আপনাকে মুসলিম বাতানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আহলান ওয়া সাহলান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ভাই, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন, যা সকল মুসলমানের জন্য আবশ্যিক। সেগুলো হলো ঈমান ও তা বিনষ্টকারী বিষয়সমূহ, বিশুদ্ধ বাতিল আকীদা, তাওহীদ, শিরক, হালাল হারাম, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি যাবতীয় ফরজ ইবাদত পালনের নিয়ম পদ্ধতি সমূহ। আল ফকি ওয়াল মুতাফাক্কি, হাদিস নাম্বার 163। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224, মিশকাত হাদিস নাম্বার 218। অতএব ন্যূনতম উক্ত ইলম অর্জন করলে ফরজিয়াত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এসব জ্ঞানার্জন ছাড়াই দুনিয়াবি জ্ঞান নিয়ে যারা পড়ে আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সতর্কবাণী, নিশ্চয় যারা আমাদের সাথে সাক্ষাতের আশা করে না এবং পার্থিব জীবন নিয়েই তৃপ্ত থাকে ও তার মধ্যেই নিশ্চিন্ত হয় এবং যারা আমাদের নির্দেশনাবলী সম্পর্কে উদাসীন, এসব লোকদের ঠিকানা হলো জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। সূরা ইউনূস আয়াত 7 থেকে 8। দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে দিন শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ এই বিষয়ের উপরে আমাদের সকলের জন্য উপকারী আলোচনা শোনার এবং আলোচনা শোনার পর সেই মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাবার আগে আমাদের মুসলিম বাতানের দর্শক শ্রোতাদের নিকটে আহ্বান থাকবে, সত্য প্রচারের স্বার্থে যদি সম্ভব হয় তাহলে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই অনুষ্ঠান থেকে উপকারী ইলম হাসিল করতে পারে ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আমি এখন আজকে সম্মানিত অতিথি জনাব রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছে চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয়ের উপরে বিস্তারিত জানতে। তবে তার আগে আমি আমার পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের প্রিয় রাইসুল ইসলাম ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা প্লে করব এবং প্রিয় ভাই কি বলেছিল তা আরেকবার জাতির কল্যাণার্থে প্রচারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সংখ্যা আমাদের মধ্যে অনেক আছে, ভালো ভালো কথা জানি, নীতি কথা জানি, মিষ্টি কথা জানি, সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলি, চুরি খেতে চোরের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খায় আবার ঘুষের বিরুদ্ধে কথা বলি, নিজে ছাড়ি না, আছে অনেক। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে হয়তো বা বুঝতে পারে না, ছোট্ট ভিডিও ক্লিপ আমি আপনাদের বোঝার সুবিধার্থে ক্লিপটি আরেকবার প্লে করছি, তারপরে আমি মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। এই পার্টির সংখ্যা আমাদের মধ্যে অনেক আছে, ভালো ভালো কথা জানি, নীতি কথা জানি, মিষ্টি কথা জানি, সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলি, চুরি খেতে চোরের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খায় আবার ঘুষের বিরুদ্ধে কথা বলি, নিজে ছাড়ি না, আছে অনেক।
এটা সময়টা মানে মাশাআল্লাহ, খুবই চমৎকার কথা। দর্শক শ্রোতা, আসলেই আমাদের প্রিয় দিনী ভাই, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য যিনি, তিনি তার বক্তব্যের মাঝে বলেছিলেন, এই পার্টির সংখ্যা আমাদের মধ্যে অনেক আছে। ভালো ভালো কথা জানি, নীতি কথা জানি, মিষ্টি কথা জানি, সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলি, চুরি করি, চোরের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খায়, আবার ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিন্তু নিজে ছাড়ি না। মাশাআল্লাহ, চমৎকার এক কথায় চমৎকার কথাগুলো, যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি, এবং আমরা আমাদের প্রিয় দিনী ভাইয়ের কাছে এই মূল্যবান কথাগুলি অন্তর অনুধাবন করছি এবং অপরের নিকট প্রচারও করছি। তো সম্মানিত দিনী ভাই রাইসুল ইসলাম হাফিজুল্লাহ, আমি আর কথা না বাড়িয়ে আপনার সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। প্রতিটি মানুষের জন্য দিনের শিক্ষা অর্জন করা বড়ই জরুরি, এই বিষয়ে আপনার মূল্যবান আলোচনা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। قال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র অজস্র নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, প্রথমে আমি সম্মান, ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ওয়াসি ভাইকে। সম্মানিত ভাই, আসলে আবু ওয়াসি ভাইকে আমি সম্মান জানাচ্ছি, সালাম জানাচ্ছি এই জন্য যে আসলে মুসলিম বাতানে একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে দ্বীনের বাণী প্রচার করা, সহিহ জ্ঞান, যেটা এক কথা যে শিরক বিদআত মুক্ত দ্বীনকে প্রচার করার জন্য তিনি দীর্ঘদিন ধরে তিনি এই চ্যানেলের মাধ্যমে, পেজের মাধ্যমে মানুষকে বিভিন্ন আলেমের মাধ্যমে দ্বীন প্রচার করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার মতো সামান্য একজন ক্ষুদ্র মানুষ জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি যে আজ আপনাদের সম্মুখে দ্বীনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার যারা চিনেন, আমার পরিচয় অনেকেই চিনেন, জানেন, হয়তো অনেকে চিনেন না, জানেন না। আমি বাংলাদেশের একজন পুলিশ সদস্য। আলহামদুলিল্লাহ, একজন পুলিশ সদস্য হয়ে পবিত্র পুলিশের পোশাকটা পরে নিজের সরকারের দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি দ্বীনের কাজগুলো আমি দীর্ঘ 5টি বছর করে আসছি। যতটুকু সম্ভব দ্বীনের সঠিক বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো রেখে গিয়েছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এক কথায় যে ডিউটি অবস্থায় হোক, সর্বত্র মানুষের মাঝে চলে সমাজের মাঝে সেই দিনগুলোকে প্রচার করা, শিরক বিদআত সম্পর্কে মানুষকে অবগত করা। আজ আলোচনার বিষয় আমরা হয়তো সকল অবগত হয়েছি যে দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এটা আমরা সকলে জানি, কিন্তু এটাই জানি এতটুকুই আমাদের মাঝে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমরা মানতে পারছি না। খুবই দুঃখজনক বিষয়। আমি আমার অবশ্যই ব্যক্তিগতভাবে এই কথাগুলো আমার নিজের পেজ থেকে অনেক সময় বলি। আজ ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, দ্বীন সম্পর্কে আশা করি অনেক যারা লাইভটা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, আপনারা যদি অন্তর থেকে অনুভব করেন, যদি মনে করেন যে কথার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা জীবনে অনেক কথা শুনি, সারাটা জীবনে শুনি, অজের কথা শুনি, আমি এই কথাগুলো সবসময় বলি, কিন্তু আমরা কথাগুলো শুনি এতটুকুই শেষ আমাদের ভিতরে, কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। আমরা গান যেরকম মানুষ শুনে, গান বাজনা, নাটক, সিনেমা, এগুলো শোনার জিনিস, কিন্তু দ্বীনের কথা হলো বোঝার জিনিস। এই মেসেজটা আমি সবসময় দিই যে দ্বীন হচ্ছে একটা বোঝার বিষয়, যে দ্বীন হচ্ছে 2 প্রকার। এই দ্বীন হচ্ছে জাগতিক শিক্ষা, জাগতিক জ্ঞান, দ্বীনি শিক্ষার বিষয়টা আসছে।
যে আমরা জাগতিক শিক্ষাটা অর্জন করি দুনিয়াবী প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজন, দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়ায় অর্থ উপার্জন, এক কথা যে খ্যাতি অর্জনের জন্য, দুনিয়ার প্রয়োজনে। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমাদের প্রয়োজন দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা বলতে আমরা কি বুঝি? দ্বীনি শিক্ষা বলতে বোঝায় ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান কুরআন এবং হাদিসে একাধিক আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কিন্তু এটা এসেছে যে ধর্মীয় জ্ঞান ছাড়া, আমি এর আগেও বলেছি যে ধর্মীয় জ্ঞান ব্যতীত কোনো মুসলিম সে বলে সে সম্পূর্ণ মূর্খ। এক কথা, স্পষ্ট কথা, যদি জমিনে কোনো মূর্খ ব্যক্তি থেকে থাকে সেই মূর্খ ব্যক্তি যার ধর্মীয় জ্ঞান নেই। হয়তো কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু যদি আমরা অনুভব করি যে আমার জীবনটা এতটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এতটা সময় পার করে ফেলেছি, আমার বয়স হয়ে গেছে 40-50 বছর মানুষ, আমি পিএইচডি লাভ করতে কানাডা গিয়েছি, আমি অনেক বড় বড় ডিগ্রি লাভ করেছি, আমি অনেক বিসিএস ক্যাডার, এক কথা যে আমি বাংলাদেশ সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছি, কিন্তু আমি দ্বীনের শিক্ষা অর্জন করতে পারি নাই। তাদের জন্য হচ্ছে আমার মেসেজ গুলো। দ্বীনি শিক্ষা কখন আমরা অর্জন করব? দিন কখন আমাদের জন্য অর্জন করার প্রয়োজন? এটা কি মধ্যম বয়স থেকে, বৃদ্ধ বয়স থেকে, নাকি জন্ম যখন আমরা কথা বলা শিখেছি পরিবার থেকে? অবশ্যই যখন আমাদের পরিবার, আমাদের পিতামাতা যদি তাদের দ্বীন শিক্ষা থাকে, তারা নিশ্চয় নিজেদের সন্তান, তাদের সন্তানও দ্বীন শিক্ষার মাঝে আবদ্ধ হবে, দ্বীন শিক্ষার মাঝে তারা এক কথায় যে তাদেরকে আসক্ত করা হবে। কিন্তু পিতামাতা যদি দ্বীনের মাঝে না থাকে, যদি পিতামাতার মাঝে যদি দ্বীন শিক্ষা না থাকে, তাহলে আমরা সন্তানরা কিভাবে সে দ্বীন শিক্ষা লাভ করবে? আজ আমাদের সমাজে আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা রয়েছে, অনেক মাদ্রাসা রয়েছে যেখানে দ্বীনের শিক্ষা দান করা হয়। আমাদের অজস্র আলেম যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সেখান থেকে দ্বীনি শিক্ষা অর্জন করে আজ দ্বীনের খেদমতে কাজ করে থাকেন। কিন্তু আমাদের সমাজে সব থেকে বড় একটা সেক্টর হচ্ছে যারা জেনারেল শিক্ষিত, জেনারেল লাইন। আলেম কজন আছে, কিন্তু এত মানুষ সমাজে, তারা কিন্তু তাদের ভিতর দ্বীনের শিক্ষার অভাব। আজ দ্বীনের শিক্ষার অভাব থাকার কারণে এই পৃথিবীর জীবনটা মনে হচ্ছে বড় এলোমেলো। কোনটা শিরক, কোনটা বেদাত, আজ তার কাছে খুব এলোমেলো মনে হচ্ছে। একজন মুসলিম হিসেবে বলতে আমার নিজের কাছেও আসলে কষ্ট হচ্ছে যে আমার জীবনটা, আমিও বুঝি যে আমাদের মতো জেনারেল শিক্ষিত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একটু একটু করে ফিরে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বুঝিয়েছেন, ইলম দান করেছেন, চেয়েছি যে এটাই প্রয়োজন, এটা আমার জীবনে, এই সুন্দর জীবনটা, পৃথিবীর জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য এই শিক্ষা প্রয়োজন। জেনারেল শিক্ষা অবশ্যই প্রয়োজন, তার পাশে দ্বীন শিক্ষা অবশ্যই প্রয়োজন। আমাদের সমাজে অনেকে বলে যে পুলিশের কি প্রয়োজন হতে পারে, এমন অনেকে বলতে পারে আপনি কেন পুলিশ হয়েছেন, আপনি কেন ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন। এই সমাজের জন্য প্রতিটা সেক্টরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের কল্যাণের জন্যই রেখেছেন। একজন রিকশা চালককে রিকশা চালাচ্ছেন কেন? একজন ভিক্ষুক কেন আছেন? একজন কৃষক কেন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের মাধ্যমে পৃথিবীর প্রতিটা মানুষের দ্বারা কিন্তু কল্যাণ হচ্ছে। অনেক উচ্চ মহলে দেখা যাচ্ছে একজন মন্ত্রী, একজন সচিব, উচ্চ পর্যায়ে, প্রতিটা ক্ষেত্রে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, যার দায়িত্বে রয়েছেন একজন বিচারক রয়েছেন, প্রধান বিচারক রয়েছেন, বিচার মন্ত্রণালয়। কিন্তু আমরা জানি, কিন্তু এখন প্রকৃত বিচার করতে হলে তার কোন জ্ঞানের প্রয়োজন হবে? শুধু কি জেনারেল শিক্ষাই হবে? না, অবশ্যই তাকে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। যার দ্বীন শিক্ষা রয়েছে, সে দ্বীনের সঠিক পথে রয়েছে, তার দ্বারা সঠিক বিচার হচ্ছে ইনশাআল্লাহ। একজন ডাক্তার যদি তার দ্বীনের শিক্ষা থাকে, তার দ্বারা রোগী অবশ্যই তার সেবাটা নিখুঁতভাবে পাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সে ডাক্তারের সেবা কিন্তু সে দুর্নীতি আসবে না। আমরা যারা পুলিশ সদস্য রয়েছি, পুলিশ ডিপার্টমেন্টে যারা উচ্চ পর্যায়ে রয়েছে, যদি দ্বীনের শিক্ষা থাকে, যদি দ্বীন সঠিকভাবে তারা পালন করতে পারে, তারা যদি বুঝতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ যদি জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদর্শ নবীদের জীবন কাহিনী যদি জানে, তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে হালালভাবে পালন করতে পারে ইনশাআল্লাহ। ইত্যাদি। এক কথা সহজ বিষয় এটাই যে আমাদের সমাজে আমরা অনেক দায়িত্বে অনেকে রয়েছি, কিন্তু আমাদের মাঝে আমরা দ্বীন শিক্ষা না থাকার কারণে আমরা বুঝতে পারছি না। আমি গতকাল একটা বিষয় বলি, গতকাল আমার ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল। তা আমি এক ভাইকে দেখছি, সে বাম হাতে পানি খাচ্ছে, দূর থেকে দেখছি। ডাইন হাতে সিগারেট, বাম হাতে পানি। একটু অনুভব করেন, যারা লাইভটা শুনছেন, চিন্তা করে দেখেন, সে কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষিত। সে, আমি পরবর্তীতে জেনেছি সে অনেক শিক্ষিত।
একজন মুসলিম, কিন্তু সে যদি এতটুকু জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাম হাতে খেও না, বাম হাতে শয়তানে খায়, বাম হাতে শয়তানে খায়, বাম হাতে শয়তানে পান করে। আচ্ছা, প্রিয় রাইসুল ইসলাম ভাই, আমি 1 মিনিট যদি একটু আপনার ডিস্টার্ব করি। অনেকেই মন্তব্য করছে যে আপনার ফেসটাকে একটু সামনে একটু আলোর দিকে করা যায় কি কোনোভাবে, একটু অন্ধকার মনে হচ্ছে, অনেকে আর কি এটা লিখছে আর কি, যদি সম্ভব হয়, না হলে প্রয়োজন নেই, আপনি ক্যারি অন, আপনি বলতে পারেন। এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? আর কি অনেকে বলছে জি 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 মাশাআল্লাহ 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 চমৎকার, জি জি এভাবে রাখেন, এভাবে জি জি ঠিক আছে, অনেকেই লিখছেন যে সুন্দর। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আমরা কথা বলি আমার প্রিয় দিনের ভাইদের জন্য, কথা বলি তাদের ভালোবাসা, তাদের সাজেশন, অবশ্যই সুন্দর আলোচনা চলছে, আপনি আবার শুরু করেন এখন, ঠিক আছে? জি অবশ্যই, ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে আমাদের যদি সেই ভাইটা যদি জানতো দিনের বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাহলে নিশ্চয়ই সে বাম হাতে পান করতো না, বা বাম হাতে কোনো খাবার খেত না। এটা আসলে আমাদের, তার এই ভুলটা কেন হয়েছে, সে দিনের শিক্ষাটা নেই। জেনারেল শিক্ষার মাধ্যমে সে কিন্তু তার এই জ্ঞানটা আসে নাই, কারণ জেনারেল শিক্ষার মাধ্যমে সে অর্জন করতে পারে নাই। একজন মুসলিম সে টাকনুর নিচে কাপড় পরে, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে যারা দেখা যায় যে তাদের কাছে এটা সাধারণ মনে হয়, কারণ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, সে ধর্মীয় মেসেজটা না জানার কারণে। যদি সে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানে আল্লাহর কথা, স্পষ্ট বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, অনেকে অনেক কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তার তো একজন মানবের কথা কেন শুনবো, মূর্খ ওই ব্যক্তিগুলো, সাবধান হয়ে যাও তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা কখনো বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোড়ালির নিচে কাপড় পরবে ওই অংশ জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরেই তাকাবেন না। এখন সে যদি দিন শিক্ষা অর্জন করতে পারতো, অবশ্যই সে এটা থেকে বিরত থাকতে পারতো। হয়তো অনেকেই শোনে কিন্তু মানতে পারে না। তার জীবন পরিবর্তনের জন্য যেটা আমি আমার কথাগুলো আসলে, যেহেতু আমি আলেম না, আমি পরিচয় দিচ্ছি, আপনারা যারা শুনছেন আমার সম্পর্কে জানেন, আমি একজন দিনী ভাই আপনারা কেউ আমাকে পুলিশের দৃষ্টিতে, এক কথা যে আমি একজন পুলিশ সদস্য, পোশাক পরে আছি, পবিত্র পোশাক, এই পোশাক পরে আল্লাহর কথা বলছি। আমার কথা শুধু কুরআন এবং হাদিসের কথা, সবাইকে বলি যে এখানে কথা বলছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, করে ভাইরাল হওয়ার জন্য না। কারণ আমি যথেষ্ট, আল্লাহ তাআলা আমাকে পৌঁছে দিয়েছে অনেক মাধ্যমে, অনেক দূরে পৌঁছে দিয়েছি, শুধু আল্লাহর কথা বলার জন্য। এই আল্লাহর কথা বলছি কোথা থেকে, কিভাবে বলছি? নিশ্চয় দিন শিক্ষা অর্জন করার মাধ্যমে। এটা কেন আপনি কেন পারবেন না, কেন আপনি এটা বঞ্চিত হচ্ছেন, এটা আপনারা কেন বঞ্চিত হচ্ছেন? একটু চিন্তা যদি করি যে আমরা কেন এই পৃথিবীর জীবনে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমাদের। স্পষ্ট জানি সকলে যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট আমরা সবই জানি যে মানুষ জিন সৃষ্টি করেছে তোমাদের আমার ইবাদত করার জন্য। তা আমার ইবাদত করার জন্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য পৃথিবীতে এসেছি, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছি? আমরা তো দুনিয়ার কাজের পিছনে, কর্মের পিছনে, পেটের পিছনে, নিজের স্বার্থের পিছনে ছুটে যাচ্ছি, সম্পদের প্রতিযোগিতা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এটা পার্থিব জীবন, ধোঁকাবাজি ছাড়া কিছুই না। কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট কুরআনুল কারীমের মেসেজ দিয়েছেন। কোরআনের মাধ্যমে আমরা যদি কোরআনকে যদি কেউ আরবিও না পড়তে পারেন, আমার কাছে, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এখন দ্বীনী ভাই হিসেবে, যদি কেউ এই মুহূর্তে আরবিও না পড়তে পারেন, কুরআনুল কারীমে 114 সূরার অর্থটা একটু জানার চেষ্টা করেন। আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন যে জীবনের কোন পথটা সঠিক, আপনি ভুল পথে আছেন, সঠিক পথে আছেন। কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন কুরআনই একমাত্র শিক্ষা, প্রকৃত শিক্ষা। তোমরা কুরআন থেকে শিক্ষা অর্জন করো। কোরআন হচ্ছে ব্যাখ্যা, বা কোরআন হচ্ছে আমাদের জীবনের মৌলিক বিষয়, আর হাদিস হচ্ছে ব্যাখ্যা। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। যে অনেকে মনে করে কোরআন শুধু জানবো, কোরআন থেকে শিক্ষা অর্জন করবো, কিন্তু হাদিস আমাদের প্রয়োজন নাই। অনেকে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াত দান করুন, তারা এক কথা যে তারা পথভ্রষ্টের দিকে চলে গেছে একটু একটু করে। যে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানবো না। এটা দিনের বিষয়, এটা অবশ্যই অবগত করতে হবে যে এরা ভ্রান্ত ধারণার মাঝে পড়ে গিয়েছে। যে কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন। তিনি আদেশ করেছেন, আমাদের একটা পথ দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল পথ দেখিয়েছেন। ওই পথে আমরা কিভাবে চলবো, কোন পদ্ধতিতে চলবো, এই পদ্ধতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হাদিস গ্রন্থের মাধ্যমে। এখন অনেকে যদি মনে করে আমার হাদিস পড়ার প্রয়োজন, কোরআন পড়ার প্রয়োজন নেই, আমরা একটু মুখে দাঁড়িয়ে রাখবো, এক কথা জুব্বা লেবাসটা পরিবর্তন হলে সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করব, আসলে কি এটা সম্ভব কখনো? আজ আমাদের সমাজে কেন আমরা এক কথায় যে 5 ওয়াক্ত সালাত আদায় করা সত্ত্বেও আমরা হারাম থেকে দূরে সরে থাকতে পারি না? কারণ কি? কারণ আমরা সালাতের অর্থগুলো বুঝি না, আমাদের দ্বীনের শিক্ষা নেই। আমরা যে সূরা ফাতিহাটা পড়ি তার অর্থটা আমরা জানি না। আমরা সালাত আদায় করে যাচ্ছি বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু আমাদের আচরণ, মুখের ভাষা ভালো না।
আমরা মানুষের সাথে উত্তম আচরণ করতে পারছি না। আমি যখন বিশ্ব ইজতেমার মাঠে যখন গিয়েছিলাম, যখন দিনের বিষয়ে কথা বলতাম, তখন এই দিন সম্পর্কে বেশি বলতাম। অনেক আসলে ভালোবাসা, মানুষকে ভালোবেসে দিন সম্পর্কে বলতে হয়। আমরা যারা আলোচক আছি, আমরা যারা দিন সম্পর্কে মানুষকে বলি, যদি আসলে হিংস্র ভাবে বলি, যেহেতু আমরা মুসলমান এই সমাজে, পৃথিবীর জমিনে, আমার বাংলাদেশে যেহেতু 95% মুসলিম, কিন্তু আমাদের ভিতরে কেন একতা নেই? আমরা কেন এক একজন এক এক পথে গিয়েছি? আজ দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণ কি? আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহগুলোকে আমরা কেন বিভক্ত করে ফেলেছি? কেন বিদআত কি জিনিস মুসলিম জানি না, শিরক কি জিনিস জানি না। অজস্র মুসলিম যারা মাজারে যে মানত করছে, মাজারে যে মাথা নত করছে, সন্তান হচ্ছে না বলে সে মানত করছে, চাচ্ছে, সে ঈমান হারা হয়ে যাচ্ছে নিমেষেই। কিন্তু সে কেন বুঝতে পারছে না যেটা শিরক? তার একটাই কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব। দিন সম্পর্কে সে জানে না। আজ যখন একজন মুসলিমকে আমরা বিদআত সম্পর্কে জানাচ্ছি যে ভাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আপনি এটা থেকে বিরত থাকেন, তাকে কত ভালোবাসি একজন মুসলিম হিসেবে। আমরা মনে করি একজন মুসলিম হিসেবে একজন মানুষকে আরেকজন মানুষকে মনে করি এক প্লেট বিরিয়ানি খাওয়ালে মনে ভালোবাসা বলে। না না, কখনোই না প্রিয় দিনী ভাই বোনেরা, এটা ভালোবাসা বলে না। এই ভালোবাসা মৃত্যুর পরে জীবনে কাজে আসবে না। সঠিক। কিন্তু দিন সম্পর্কে আপনি আপনার মুসলিম ভাই, আপনার সালাত সঠিক হচ্ছে না, আপনার দিন সঠিক না, আপনি এলোমেলো পথে আছেন, আপনি শিরক বিদআতে লিপ্ত আছেন, আপনাকে ভালোবেসে একজন মুসলিম ভাই হিসেবে ভালোবেসে আপনাকে অবগত করতে চাচ্ছি যে প্রিয় ভাই আমার প্রিয় ভাই আপনি আমার, আপনার সাথে রক্ত সম্পর্কের প্রয়োজন নাই। কারণ প্রতিটা মুসলিম হচ্ছে ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে প্রতিটা মুসলিম একে অপরের ভাই ভাই, একে অপরকে আইনের স্বরূপ। আমার দৃষ্টিতে যখন আমি দেখবো আমার কোনো মুসলিম ভাই সে ভুল পথে আছে, তাকে অবশ্যই আমাকে অবগত করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। দিন শিক্ষা করে যদি কাউকে প্রশ্ন করা হয়, যদি সে উত্তর না দেয়, হাদিসে এসেছে তার শাস্তি হবে ভয়াবহ। কিয়ামতের মাঠে তাকে মুখে আগুনে লাগাম লাগানো হবে। জানা সত্ত্বেও অনেকে আমরা প্রশ্ন করি যে এটা কি হবে, সে জানা সত্ত্বেও সে বলে না। হাদিসে এসেছে যে কিয়ামতের মাঠে তার মুখে আগুনে লাগাম লাগানো হবে। তা আমাদের এই যে দুনিয়ার জীবনটা কেন এলোমেলো? আজ আমরা হারামের মাঝে আসক্ত হয়েছি কেন? হারাম সুখকে আমরা জীবনে গ্রহণ করেছি কেন? আজ আমাদের মধ্যে মিল নেই কেন? আমরা প্রতিবেশীর হক আদায় করি না কেন? আমাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে কেন? নিজের আপন চাচার সাথে আমরা কথা বলি না। এমন হয়ে গিয়েছে নিজের খালা ফুফুর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। সম্পদ জমি জমা দুনিয়া লালসায় ডুবে, এই দুনিয়ার মোহে আমরা ডুবে গিয়েছি কেন? কারণ আমরা দিনকে বুঝতে পারি নাই, দিন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজ সমাজে দেখা যাচ্ছে যে যখন একটা পরিবার থেকে একটা ছেলে বিসিএস ক্যাডার যখন শিক্ষিত হচ্ছে, সে এক কথা যে সে পিএইচডি ডিগ্রি জেনারেল লাইনে বিভিন্ন কানাডা আমেরিকা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সবাই খুব গর্ববোধ করছে। যখন সে বিসিএস ক্যাডার হচ্ছে, বড় কোনো সে মন্ত্রণালয়ে চাকরি করে, কিন্তু যদি শোনে যে একজন হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ, দেখবেন যে তার মনে এতটা আনন্দ হচ্ছে না। এর কারণ কি? যে পরিবারের মাঝে দিন নেই, পিতা মাতার কথা বলি, সন্তানকে সে কিভাবে দিনের পথে নিয়ে আসবে? আমি প্রথমে কথাটা বলেছিলাম যে এই দিন শিক্ষা, আমরা যে বলি যে দিন শিক্ষা আমাদের প্রয়োজন, এই দিন শিক্ষাটা আমাদের উৎসাহ দেবে কে? আমাদের পরিবার থেকে। পরিবার থেকে দিন শিক্ষাটার জন্য আমাদেরকে আগ্রহ প্রকাশ করা হবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন বুঝেছি, কথা শিখেছি, তখন আমাদের পিতামাতাকে আমাদেরকে দিনের জন্য কি আহ্বান করেছে? আমাদের কি কুরআনুল কারীম শেখানোর জন্য কি তাদেরকে উৎসাহ ছিল? তারা কি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের কানের সামনে কি তুলে ধরেছে? না, তারা ধরেছে গান বাজনা, নাটক, সিনেমা, স্টার জলসা, জি বাংলা, নানান ধরনের এক কথা শয়তানের যে ধোঁকার মাঝে তারাও পড়েছে। অশ্লীলতা তারা পরিবারের মাঝে, সন্তানের মাঝে তুলে ধরেছে। যখন কন্যা সন্তান বেপর্দায় ঘর থেকে বেরোচ্ছে, তখন পিতামাতা কিছু মনে করে নাই, সাধারণ মনে করেছে। যদি পিতামাতার দিন শিক্ষা থাকতো, ধর্মীয় শিক্ষা থাকতো, তাহলে অবশ্যই তার সন্তানকে সে অবগত করতো যে মা, আমার সন্তান, তোমাকে ভালোবাসি। কারণ কিয়ামতের মাঠে সেদিন কেউ কারো পাশে থাকবে না। কিন্তু যখন কিয়ামতের মাঠে যখন জাহান্নামে ঘোষণা করা হবে, তখন একে অপরকে দোষারোপ করা হবে। চাই না সেই কঠিন মুহূর্তে আমাদের অপরাধের কারণে তুমি আমাকে দোষারোপ করো। প্রত্যেকটা পিতামাতার জন্য মেসেজ মনে রাখতে হবে যে দায়ী জাহান্নামে যাবে। অনেকে আছে স্ত্রীকে ফেসবুকে দেখায় চেহারা সুন্দর বলে, ভাবে যে আমার স্ত্রী দেখতে সুন্দর, মানুষের মাঝে প্রচার করলে আমার ভাবমূর্তি উজ্জ্বল হবে। কিন্তু স্ত্রী কি জিনিস? পবিত্র সম্পদ, ফরজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিজের জন্য, বিবাহিত পুরুষের জন্য, স্বামীর জন্য আমানত হিসেবে রেখেছেন, সে তার স্ত্রীকে প্রদর্শন করছেন, বেপর্দা ভাবে চলছেন। এর কারণ কি? কারণ ওই স্বামীর মাঝে দিন শিক্ষা নেই, ওই স্ত্রীর মাঝে দিন শিক্ষা নেই। যদি স্বামী স্ত্রীর মাঝে দিন শিক্ষা না থাকে, নবজাত সন্তান, যে সন্তান পৃথিবীর জমিনে আসবে, তারা কিভাবে দিন শিক্ষা লাভ করবে?
সুন্দর কথা। আমাদের বড়ই দুর্ভাগ্য এটা আমাদের জীবনে, যে আমরা শয়তানের ধোঁকায় এভাবে কেন পড়েছি। আমরা তো আচ্ছা, শয়তানকে প্রিয় দিনী ভাই, রাসেল ভাই, আর 10 সেকেন্ড আপনার কাছে চেয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, খুব চমৎকার চমৎকার কমেন্ট করছেন, আপনি হয়তো এখন সেগুলি খেয়াল করছেন না, এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনার জন্য এত প্রাণ খুলে সবাই দোয়া করছেন, সুবহানাল্লাহ, আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আজকে এই অনুষ্ঠানটি একটি উদাহরণ হয়ে থাকবে, এবং মুসলিম বাতানের প্রত্যেক অনুষ্ঠানই একটা স্পেশাল কিছু দেখানোর চেষ্টা করে। আজকের সেটা আরেকবার প্রমাণ করলো। আপনারা যার যার টাইম লাইন থেকে আজকের অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, এবং যেভাবে তার জন্য দোয়া করছেন আমাদের প্রিয় ভাইয়ের জন্য, দোয়া অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি প্রিয় ভাই, আপনি ক্যারি অন বলতে পারেন। জি, আমি আমার দিনী ভাইদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করি, যারা আমার অনলাইনে যারা আমাকে চিনেন জানেন, আল্লাহর জন্য ভালোবাসি। আমি বলেছি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, তার থেকে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ। আর এই ভালোবাসা আমাদের জান্নাতে দোয়ার পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। যে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আর আমরা যারা দিনের জন্য, কেউ আমাদেরকে ছোট চোখে দেখবেন না যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই বলে, আমাদের কোনো টাইটেল নাই বলে। আমাদের সমাজে আপনারা জানেন যে এর মাঝে আমি একটা বিষয় সবাইকে অবগত করি, যে ডক্টর জাকির নায়েক, আপনারা দেখেন, তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা দিনের অনেক খেদমত করছেন, তার দ্বারা অনেক আছেন যারা ইহুদি দ্বারা মুসলিম হচ্ছেন, অনেক বেধর্মী মুসলিম হচ্ছেন দিনকে বুঝে। কারণ দিন কাউকে কঠিন ভাবে মানে বোঝাই দেওয়ার জিনিস না। হ্যাঁ ভাই, আপনি এদিকে আসেন, আপনাকে ধর্ম গ্রহণ করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমাদের আচরণ, আমাদের সুন্নাহ, আমাদের আদর্শকে দেখে মুসলমানদের সৌন্দর্যতা কোথায়? সুন্দর চেহারার মাঝে? না না না, আমি তো আজকে একটা মেসেজ দিয়েছি, যার চরিত্র সুন্দর, যার ঈমান সুন্দর, সেই সুন্দর। আমার সম্মানিত দিনী ভাইরা যারা আছেন, মনে রাখবেন যে আপনার দিন যখন পরিপূর্ণ হবে, যখন আপনি দিনকে বুঝবেন, দিনের সঠিক, শুধু জানলাম মানলাম না এমন না, জানতে হবে। আমি জানবো। আমাকে অনেকে প্রশ্ন করেন যে পুলিশ তো ঘুষ খায় না, পুলিশ তো ঘুষ খায়, এটা ভুল কথা। দিস মেসেজটা জেনে রাখেন, পুলিশ কখনো হারাম খায় না। এটা তো পোশাক পরেছে আমি পুলিশ, এখন জোব্বা পড়লে যদি পরিচয় না দিয়ে আপনাকে আমি জানতেন আমি পুলিশ, তা আমি পুলিশের পোশাক পরেছি বলে আপনারা সবাই তো বুঝতেছেন যে একদম পুলিশের পক্ষ থেকে কথা বলছি, আমার পুলিশের সুনাম ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এটা বলছেন যে অনেকে পুলিশ সম্পর্কে নেগেটিভ চিন্তা করে, তাদের একটু পুলিশের সম্পর্কে পজিটিভ চিন্তাটা আসবে। আপনারা দোয়া করবেন। আমি বলি যে পুলিশের মনে আল্লাহর ভয় রয়েছে, যে দিন সম্পর্কে জানে, সে কখনো হারাম স্পর্শ করবে না। আমি এর আগে অনেকবার বলেছি এই কথাটা। শুধু পুলিশ না, যে কোনো প্রশাসনের, যে কোনো দপ্তরে যারা উচ্চ পর্যায়ে রয়েছে, যাদের দ্বারা সমাজের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নানান উপকারের স্বার্থে যায়, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে তারা যদি মনে করে একমাত্র আল্লাহর ভয় থাকতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, যে পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, চলে যেতে হবে, এরপর একটা জীবন শুরু হবে, চিরস্থায়ী জীবন। সেখানে আমার হিসাব হবে, সেদিন আমি পুলিশ, আমি কোন অফিসার, আমি পৃথিবীর জমিনে কত ডিগ্রি পেয়েছিলাম, আমি কোন সচিব, এমপি, মন্ত্রী, সেদিন কোন হিসাব হবে না। কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার হবে, যাররা পরিমাণ ভালো কাজ নিয়ে যাবে তার পুরস্কার সে পাবে, যাররা পরিমাণ যে হারাম নিয়ে সেখানে উপস্থিত হবে তার বিচার হবে। আজ পৃথিবীর জমিনে অনেক বিচারক আছে জমিনে, যারা বিচার সঠিকভাবে আদায় করে না, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে মিথ্যা সাক্ষীর জন্য অনেক মানুষ আছে যারা ফাঁসির কাস্টে ঝুলে যাচ্ছে। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় যারা দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ন্যায় বিচার কখনো হবে না, সে মালিকের দরবারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের তার পরীক্ষার মাধ্যমে। এটা পরীক্ষার হলের ভিতরে আমরা আছি। আমরা যারা পরীক্ষাতে, আমরা যেরকম হলে পরীক্ষা দিই, প্রশ্ন পাই, উত্তরপত্র তো পাই না। আমরা উত্তরপত্র না পারার কারণে যারা আমাদের জ্ঞান থাকে না, এক কথা যারা জেনারেল লাইনে পড়াশোনা, তারা কিন্তু খারাপ করে, রেজাল্ট ভালো হয় না। আর যারা সারা বছর পড়াশোনা করেছে দেখবেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হয়, তারা কিন্তু ভালো। তার মানে কি, যে ভালো জেনারেল লাইনে শিক্ষা অর্জন করেছে তার পরীক্ষার রেজাল্ট ভালো, আর যে সারা বছর পড়ে নাই সে কলম কামড়ায় বসে থাকবে। তার মানে দিন শিক্ষা যার সুন্দর, যে দিন সম্পর্কে যার জ্ঞান রয়েছে, তার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। দিস মেসেজ, এটা খুব সহজ বিষয়, আমার কোনো কথা কোনো জটিল নাই। আমি আজ পর্যন্ত কোনো জটিল ভাবে মানুষ কোনো কিছু বলি না, যে আপনারা খুব জটিল ভাবে বুঝবেন, যে অশিক্ষিত সেও বুঝবেন আমার কথাটা, যে কথাটা আসলে সঠিক কথা, এই কথাটা আসলে গ্রহণ করার বিষয়। যে আমরা অনেক কাজে সমাজে যে কোনটা সঠিক কোনটা ভুল বুঝতে পারি না। এর কারণ কি? কোনটা সঠিক আর কোনটা ভুল কেন বুঝি না? এর কারণ কি? কারণ আমরা তো অশিক্ষিত হয়ে গেছি। এখন যদি বলেন কেন, আমি তো উচ্চ ডিগ্রি লাভ করেছি, আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, আমি অনার্স কমপ্লিট করেছি, আমি তো অনেক শিক্ষিত, আপনি আমাকে অশিক্ষিত বলেন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীনকে ফরজ করে দিয়েছেন, দ্বীন শিক্ষা, আপনি কি দ্বীন শিক্ষা অর্জন করেছেন? আমি ইস্তেমার মাঠে কথাটা বলেছিলাম, যে বিশ্ব ইস্তেমার মাঠে বলেছিলাম যে আপনি গর্ববোধ করেন আপনার সন্তান বিসিএস ক্যাডার, কিন্তু আপনার ছেলে কি কুরআনুল কারীম পড়তে জানে? চাচা তোকে মাথা নত করে ফেলে, আপনি কি পড়তে জানেন? চাচার কোনো জবাব নেই। আমি এটাও বলেছিলাম যে আপনার ছেলে 10 লাখ, আপনি গল্প দেন চার দোকানে 5 লাখ 10 লাখ মাসে ইনকাম করে,
বাবা আপনার ছেলেকে হালাল উপার্জন করে জীবন কাটাচ্ছে, তখন চাচা কিন্তু আর কথা বলতে পারে না। তাহলে আমরা সমাজে কেন হারামকে আমরা উৎসাহ প্রদান করি, কেন প্রচার করি? আমাদের মাঝে দিনের বড় অভাব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই কথা সারা জীবন বলেও শেষ করতে পারবো না। আমি আজকে যদি বলি যে দুটো কথা বললাম, লাইভটা শেষ হয়ে গেল, আপনি শুনলেন, শোনার পরে যে লাভ সেই কত, না না না, এটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম কেটে বলি যে এই কথাগুলো যদি জীবনে গ্রহণ করতে পারেন, তো অন্তর থেকে অনুভব করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত সবাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হিদায়াত দিতে চাই, কিন্তু আমরা তো নিতে চাই না। আমরা শুধু মুখে বলে হিদায়াত চাই। হিদায়াত একটা পথ, আমরা যেতে চাচ্ছি না। কারণ হিদায়াতের পথে গেলে কি হবে? এই দুনিয়ায় আপনি সম্পদের মালিক হতে পারবেন না, দুনিয়ায় আপনি অট্টালিকার মালিক হবেন না, দুনিয়ার জমিনে আপনি গাড়ি বাড়ি বিলাসিতা করতে পারবেন না, কিন্তু মৃত্যুর পরে জীবনে চিরস্থায়ী জান্নাত পাবেন ইনশাআল্লাহ। অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তুমি আমার কাছে জান্নাত, দুনিয়া চাও, দুনিয়ার সুখ চাও, আরাম চাও, দুনিয়ার সম্পদ চাও, আমি তোমাদের সেটাই দেবো, কিন্তু মৃত্যুর পরে জ্বলন্ত অগ্নি ছাড়া তোমার জন্য কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। আমরা দুনিয়াতে এত পাপ করি, এত সীমাহীন পাপ করি, যে এই পাপের বোঝা যদি অনুভব করি রাতের আধারে, যে মালিক জীবনে তো আজ লেবাস হয়েছে, দাড়ি হয়েছে, মাথায় টুপি পরেছি, কিন্তু আমার জীবনে যত পাপ, এই পাপের যদি মালিকের দয়া রহমত না থাকে, তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া কেউ জান্নাত লাভ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করে আজ দুনিয়ার মানুষের আদেশকে কেন আমরা গ্রহণ করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে প্রাধান্য না দিয়ে জমিনের মানুষের পিছনে কেন মাথা নত করছি? আজ অপরের দোষ ত্রুটি নিয়ে শুধু দোষ দিয়ে যাচ্ছি, অপরের দোষ ত্রুটি সবাই আলোচনা সমালোচনা করে হিংসা অহংকার করছি, ভালো লাগছে না। অন্তর আমাদের জং পড়ে গিয়েছে। অন্তরটার ভিতরটা যদি দেখা যেত, তাহলে মানুষ মানুষের পাশে থাকতো না। তো যদি ওই পাপের যদি এই নোংরা মনের যদি গন্ধ বেরোতো, তাহলে মানুষ মানুষের সামনে যেতে পারতো না। আমাদের মনটা এতটা নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই মনে দিন নেই, এই মনের ভিতর ইমান নেই। ইমান হয়ে গেছে মুখের জবান। আমি বলি যে আমাদের ইমান শুধু মুখের জবানে, কিন্তু আমাদের অন্তরের ভিতরে আমাদের ইমান মজবুত হতে পারে নাই। এই জন্য আমরা একে অপরের প্রতি হিংসা অহংকারে আমাদের ভরে গিয়েছে। আজ আমরা অনেকে মনে করে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, এটা তো অনেক, আলহামদুলিল্লাহ তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমি তো নিশ্চয়ই তাহলে আমি সঠিক পথে আছি। 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি সমাজটাকে আমি যদি সুন্দর জীবনটাকে গ্রহণ করতে না পারি, এখন রিকশাওয়ালাকে দেখে যদি আমি পুলিশও সালাম দিতে না পারি, এই মেসেজটা বাংলা পৃথিবীর জমিনে সকল উচ্চ পর্যায়ের মানুষের জন্য বলি যে আপনি তখনই শিক্ষিত হতে পেরেছেন, প্রকৃত জেনারেল শিক্ষিত হতে পেরেছেন, যখন আপনি আপনার অবস্থান ভুলে যে সমাজের মানুষকে ভালোবাসবেন। আপনি অপেক্ষা করবেন না কে আমাকে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা আমাদের দিয়ে যায় নাই, কিন্তু আমরা কি করি? সালাম নেওয়ার চিন্তা করি যে আমি তো অনেক উচ্চ পর্যায়ে আছি, আমি তো সালাম দিলাম, নিশ্চয় আমি দামি মানুষ, আমি তো ওই চাকরকে, আমি আমার বাসার চাকরকে তো আমি সালাম দিতে পারি না। কিন্তু দিন শিক্ষা থাকলে অবশ্যই বাসার চাকরকে সে সালাম দিবে আগে, সে অবশ্যই তার বাসার চাকরকে আগে সালাম দিত। চাকর ইমামতি করবে, মন্ত্রী সাহেব পিছনে থাকবে, এটা ইসলাম বলে। যার জ্ঞান রয়েছে, প্রকৃত ধর্মীয় জ্ঞান রয়েছে, সেই ইমামতি করবে। এত সহজ বিষয় আমরা মনে করি যে এটা খুব সহজ জিনিস, আমি তো অনেক বড় কিছু, তার মানে আমি ইমামতি করবো না। সুযোগ নেই দিন শিক্ষা অর্জন করতে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সেখান থেকে আসলে একই কথা যে দিন শিক্ষা, দিনের কোনো বিকল্প নেই, দিন অপরিপূর্ণ, কিন্তু আমরা আছি এলোমেলো অবস্থায়। আজ সমাজের বুকে আমরা বিভিন্ন রকম শয়তানের ধোঁকায় পড়েছি, দুনিয়ার লালসায় ডুবেছে একটা কারণে, যে আমরা দিন সম্পর্কে আমাদের জ্ঞান নেই, ধর্মীয় জ্ঞান নেই, আমাদের আবেগ বেশি। ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমউল্লাহ কোনটাই বলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন আমিন আমিন। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসহস্র নিয়ামত, কিছু আলেম জমিনের ছিলেন, কিন্তু চলে গিয়েছেন। কিয়ামতের একটা আলামত, যখন আলেম শূন্য হয়ে যাবে, প্রকৃত আলেম শূন্য হয়ে যাবে, জানেন অবশ্যই। অনেকে বলে যে ইলম উঠবে না, আলেম উঠে যাবে। আপনাকে ইলম, হাদিসে আসছে যদি কারো ইলম দেওয়া হয়, আল্লাহ তাআলা সেই ইলম উঠাবে না। কিন্তু প্রকৃত আলেম শূন্য হয়ে গেলে কি হবে? যে মূর্খরা, যারা দিন সম্পর্কে জ্ঞান নেয়, তাদেরকে মানুষ তাদের কাছে জ্ঞান নিবে। হাদিসে এসেছে, আপনারা অনেকে জানেন, যারা আলেম আছেন তারা জানেন যে মানুষ একটা মুহূর্ত আসবে যাদের প্রকৃত জ্ঞান থাকবে না, তাদের কাছে যে জ্ঞান শিক্ষা নেবে, যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, তাদেরকে তারা এক কথা যে তাদের মাঝে তাদেরকে তারা মনে করবে তারাই জ্ঞানী, কিন্তু প্রকৃত যারা জ্ঞানী তাদেরকে তারা গ্রহণ করবে না। তা আমাদের ভিতরে আবেগটা, ধর্মীয় আবেগটা বেশি, ধর্মীয় জ্ঞান নেই বলে আজ আমরা এই সমাজে সব থেকে ভয়াবহ পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমি বান্দা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, শুধু শিরক ক্ষমা করব না। এই শিরকে আমরা লিপ্ত হয়েছে আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আজ সমাজে মুসলমান আহলে হাদিস সালাফ বলেন, সালাফি মানহাজ বলেন, সালাফ সম্পর্কে মানুষের জ্ঞান নেই, তার ধর্মীয় জ্ঞান নেই, সে কি করে বুঝবে? সে মনে করে এটা দল।
সালাফিদের আকীদা সম্পর্কে মানুষের জ্ঞান নেই। যখন একজন মূর্খ মানুষ যখন সালাফি নামটা শুনে তার শরীরটা ভালো লাগে না, তার যন্ত্রণা হয়, তার কাছে ঘৃণা হচ্ছে সেই ব্যক্তিটা। কিন্তু সে যদি জানতো যে সালাফি কি জিনিস, তাহলে সে অবশ্যই চোখের পানি ফেলে দিত। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইতো যে মালিক আমাকে তুমি তাদের অনুসরণ, তাদের আকীদা তাদের জীবনে গ্রহণ করার তৌফিক দান করো। আজ আমাদের সমাজে মুসলিমদের অজস্র মুসলিম বিদআতে লিপ্ত হয়ে গেছে। বিদআত আসলে এত ভয়াবহ জিনিস। বিদআত সম্পর্কে সকলে জানি যে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি থেকে বিতাড়িত হতে হবে। আজ দুনিয়ার লাভের চিন্তা করছে, শুধু আমরা দুনিয়ার লাভের চিন্তা, শুধু দুনিয়ায় কি পাবো, কি অর্জন হবে, প্রতিযোগিতা করছি। গাড়ি বাড়ির প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, নারীর প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা। স্ত্রী সুন্দর না, সুন্দরী নারী হলে বিয়ে করতে হবে। নারীর অনেক সম্পদ, বাবার অনেক টাকা থাকলে তাকে বিয়ে করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিস গ্রন্থের মধ্যে, দিন শিক্ষা না থাকার কারণে, যে তোমরা চারটা জিনিসের প্রতি গুরুত্ব, কিন্তু সব থেকে দিনের প্রতি বেশি গুরুত্ব দাও। তার ইমানের প্রতি, এক কথা তার দিন দায়িত্বের প্রতি, নারীর দিন দায়িত্বের প্রতি তোমরা গুরুত্ব দাও। তাহলে ওই স্ত্রীর দ্বারা, ওই নারীর দ্বারা, তোমার স্ত্রীর দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান দিনের সঠিক পথে সন্তান, সুসন্তান জমিনে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি তাই করি? আমরা তো জমিনের বুকে শুধু বিবাহের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অর্থ সম্পদ দেখে, সৌন্দর্যতা দেখি, শুধু বেপর্দা নারীকে বিয়ে করি। বেপর্দা নারী, নিজেও বেপর্দা, তাহলে তো অবশ্যই বেপর্দা নারীকে আমি বিয়ে করবোই, কারণ আমার তো নিজেরও ধর্মীয় জ্ঞান থাকার প্রয়োজন আছে। খুব কষ্ট হয় যখন একজন মুসলিমকে যখন একটা বিদআত সম্পর্কে অবগত করতে গেলে তার কাছে ইহুদির দালাল হয়ে যেতে হয়। একজন মুসলিমের কাছে যখন একটা প্রকৃত বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার করতে যেয়ে যখন আমাকে গালি শুনতে হয়, কলিজা ফেটে যায়, কিন্তু গালি দিতে পারবো না, গালি দিতে পারি না। আমরা সালাফদের বৈশিষ্ট্য, আমরা গালি দিতে পারি না। আপনি আমাকে অজস্র কোটি কোটি গালি দেন, ঘৃণা করেন, কারণ আমরা দিন এটাই বুঝেছি। ওই যে বলেন না, দিন শিক্ষা কি জিনিস, এটাই দিনের শক্তি, দিন বোঝার শক্তি, দিন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমত। যে আপনি যখন প্রকৃত দিনকে বুঝতে পারবেন, আপনার জবান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ব্যতীত, উত্তম কথা ব্যতীত কখনো খারাপ কিছু বের হবে না। আপনার দিন যদি সঠিক থাকে, আপনি দিনের সঠিক জ্ঞান লাভ করেন, তাহলে এই চোখ থেকে আপনার অশ্লীলতা, অশ্লীল দৃশ্য, পর্নোগ্রাফি আপনি দেখবেন না। যদি দেখেও পেলেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো, আমি কি করলাম। আপনি ভয় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আল্লাহ তোমাকে সবসময় দেখে। আমাদের সমাজের একজন অপরাধী, একজন চোর, ডাকাত, একজন ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, সমাজে যারা অপরাধী, দুষ্কৃতিকারী, নানান অপরাধে লিপ্ত, তারা কাকে ভয় করে? তারা অবশ্যই প্রশাসনকে ভয় করে। তারা প্রশাসনকে ভয় করে। তারা যদি আল্লাহকে ভয় করতো, তারা কখনোই এই হারাম থেকে তারা দূরে সরে থাকতে পারতো ইনশাআল্লাহ। প্রতিটা মানুষের জন্য একই কথা, যদি কেউ আল্লাহকে ভয় করতে পারতো, সে চিন্তা করে পুলিশ আমাকে ধরবে, পুলিশ ধরলে, প্রশাসন ধরলে আমার সাজা হবে, কিছুদিন জেলে থাকবো, জামিন হয়ে বেরো আসবে, সে কিন্তু ওইটার ভিতরে ঢুকে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কত কঠিন হতে পারে। প্রধান বিচারক, প্রধান যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের মাঠে যে বিচারের মালিক, তার বিচার কেমন হতে পারে। যদি এইটুকু অনুভূতি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা হারাম থেকে দূরে সরে থাকতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার কথা বলে কোনো কষ্ট না, আপনারা যত সময় শুনবেন আমি আপনার তত সময় কথা বলবো ইনশাআল্লাহ। ভাই আমি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আমি আর কি মাঝখানে আপনার কথাই, সেটা হলো যে শত শত কমেন্ট আসছে, আপনি শুধু সকলে দোয়াই করছে। আমার স্ট্রিমে আজকে দেখতেছি যে এত দুয়ার যেন বন্যা বয়ে যাচ্ছে শুধু আপনার জন্য। আমি যতটুকু সম্ভব আমার অ্যাডমিনরা যতটুকু পারে প্রদর্শন করার চেষ্টা করেছে। সব তো আর সম্ভব না, যা বলার ভাষা রাখছে না, যে আপনার জন্য শুধু দোয়াই আসছে। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি অনুমতি দিলে সেটা আমি শেষে করব। তার আগে দর্শক শ্রোতা আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে মুসলিম বাতায়ন খুব ধৈর্য ধরে 1 বছর অতিবাহিত হলো এই মুসলিম বাতায়নের এই অগ্রযাত্রায়। আমরা অসংখ্য দিনের আর কি দায়ী আমাদের সম্মানিত শায়েক, মাশায়েক এবং প্রিয় দিনী ভাইদের উপস্থিত করার চেষ্টা করেছি। সকলে সবকিছুই আপনাদের দুয়ার ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। তো আগামী একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, সেটা হলো যে আগামী রবিবার
আগামী পরশু, আজকে শুক্রবার, আগামী রবিবার আমাদের মুসলিম বাতানে আসছেন আব্দুল রৌফ আল আফিফি হাফিজাহুল্লাহ। বিষয় হলো মাতৃভাষায় খুতবার বিধান সম্পর্কে তিনি আলোচনা করবেন। এবং আরো একটি আপনাদের সকলের জন্য আরো একটি বড় প্রাপ্তি আসছে আমাদের মাঝে। আগামী 23শে মে আসছেন আমাদের মুসলিম বাতায়নে ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ। শায়েখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ সম্পর্কে সকলেই জানেন, উনি আসছেন 23 তারিখে ইনশাল্লাহ। এবং আরো অনেকেই আমাদের মুসলিম বাতায়নে আসার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং মুসলিম বাতায়নের মাধ্যমে শুধুমাত্র সত্য দিন প্রচার করা, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো সম্মানিত আজকের অতিথি রাইসুল ইসলাম হাফিজাহুল্লাহ যে চমৎকার আলোচনা করছেন, কিছু ভাই কমেন্ট করছেন, নাম নেই, মেনশন না করি, নাম উল্লেখ না করি, যে তার চাইতেও আপনি সুন্দর বলছেন। তিনি একজন বাংলাদেশের আমাদের বিরোধী ঘরানার একজন প্রখ্যাত ওয়াইজ আর কি বক্তা, তিনি বক্তব্য রাখেন মাঠে ঘাটে, তার চাইতে আপনি সুন্দর বলছেন। এই কমেন্টটা আমার আর কি যেন অন্তর ছুঁয়ে গেল। এত সুন্দর সুন্দর আপনার জন্য ভাই, আমি আর প্রশংসা একমাত্র বলতে পারেন, আপনি চাইলে বলতে পারেন। জি, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকের অনুষ্ঠানটি একটি নজির হয়ে থাকবে, একটি ইতিহাস হয়ে থাকবে, আপনারা সকলে শেয়ার করে দিবেন। জি, আমি আমার সকল দিনী ভাইদের কাছে, ওয়াসি ভাই, আমি আবু ওয়াসি ভাই, আমি সকল দিনী ভাইদের কাছে এটাই চাওয়া যে আমি এরকম মেসেজ দিয়েছি যে কেউ সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার প্রশংসা কেউ করবেন না, আপনারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসবেন। আমি একজন দিনী ভাই, দোয়া করছে ভাই, প্রশংসাটা আপনার জন্য সকলে দোয়া করছে। জি, সকলে দোয়া করছে। আমি আসলে দিনের পথে 5টি বছর অনেক আঘাত সহ্য করে দিনের কথা আমি প্রচার করে যাচ্ছি। আমার এই সমাজে আমি এটাই সবাইকে বলি যে আমরা মুসলিম, আমাদের আল্লাহ এক, নবী এক। হয়তো আমাদের সুন্নাহর পার্থক্যের জন্য হয়তো আমরা অনেকে ভেদাভেদ হয়ে গিয়েছি, দিন শিক্ষার অভাবের জন্য হয়ে গিয়েছে। আমি নিজেকে কখনোই একজন আলেম মনে করে, আলেমের পর্যায়ে মনে করে কোন আলেমকে অসম্মানিত এখন পর্যন্ত করি নাই। হয়তো অনেকে করেছে, আমি তাদের জন্য দোয়া করি। আমি কাউকে কোনো অভিশাপ করতে পারবো না। আমি চাই যে দিনের জন্য যেন মৃত্যু হয়ে যাবে, একদম চলে যাবে পৃথিবীর জমিন থেকে। হয়তো আলোচনাগুলো, ভিডিওগুলো থেকে যাবে, হয়তো কোনো মাধ্যমে থেকে যেতে পারে। আশা করি যে এই আপনারা আমাদের তখন দোয়া করবেন। এটা আমার সদকা হিসেবে আমার জীবনে হয়তো একটু হলে কাজে আসবে, কারণ আমি অনেক পাপী গুনাহগার মনে করি। আমি সবসময় অনুভব করি যে আমার থেকে বেশি গুনাহগার, পাপী, বড় পাপী পৃথিবীর জমিনে কেউ নেই। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত ছাড়া কখনোই পার হতে পারবো না। এই জন্য দিনের খেদমতে সবসময় চেষ্টা করি যে দিনের কিছু কথা আপনাদেরকে আমি সবসময় অনলাইনে আমার পেজ থেকে আমি চেষ্টা করি। এবং আমার সম্মানিত আবু ওয়াসি ভাই, আমি ভাই যখন বলেছেন, অনেক আগে বলেছিলেন যে আমি এই জন্য বলি যে আমি দিনের কথা যেটাই বলছি আপনারা কমেন্ট করেন, যাই করেন, প্রশংসা করেন। আমার একটাই মনের চাওয়া যে আপনারা যে জীবনে কথাগুলো জীবনে গ্রহণ করেন। আমার এটাই চাওয়া যে জীবন পরিবর্তন হোক, জীবনটাকে পরিবর্তন হোক। এই কথাগুলো আপনারা বলবেন, এই এখানে এসে আপনারা বলবেন, প্ল্যাটফর্মে, বড় বড় প্ল্যাটফর্মে আপনারা এসে বলবেন। অনেক দিনই ভাই বলেন যে ভাই আমার খুব ইচ্ছা আবু ওয়াসি ভাই এখানে যে কথা বলা। আমি একটা কমেন্ট দেখেছিলাম, আমার একদিন ভাই বলছে, আমি ইনশাআল্লাহ, কেন বলা যাবে না। আপনি আগে যোগ্য হবেন। অনেকে মনে করেন যে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দিন ইলম চেয়েছে, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে, আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি যদি চান মন থেকে যে মালিক আমাকে, যে আমাকে রব্বি জিদনি ইলমা, আমরা যখন বলি কথাটা কি বলি, যে আমাকে জ্ঞানকে বৃদ্ধি করে দাও, এটা আল্লাহকে চাই। এটা আমাকে চাইতে হবে মন থেকে, বেশি বেশি চাইতে হবে যে আল্লাহ আমাদের জ্ঞানকে, এখানে কিন্তু দিনের জ্ঞানকে বলা হয়েছে। আমরা হয়তো জাগতিক দুনিয়ার জ্ঞানকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি, যে আমার মনে হচ্ছে আমার সন্তান যদি বিসিএস ক্যাডার উচ্চ শিক্ষিত হয়, সে অনেক বড় অফিসার হতে পারবে, সে জমিনে তার অনেক টাকা পয়সা হবে, পিতামাতা গর্ববোধ মনে করছি। যে আমার সন্তান যদি উচ্চ পর্যায়ে যায়, মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম হলে, বাড়ি গাড়ি অনেক কিছু হলে আমাকে মানুষ সম্মান করবে। হ্যাঁ, জমিনে মানুষ আপনাকে সম্মান করবে নিঃসন্দেহে। আপনার অনেক চাকর হবে, আপনার পিছনে অজস্র মানুষের জমিনে মানুষ ঘুরবে, স্বার্থের মানুষগুলো ঘুরে যাবে। তাই যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার পিছনে মানুষ ছুটবে। কিন্তু মৃত্যুর পরের জীবনে কি হবে সেটা চিন্তা করতে হবে, যে মৃত্যুর পরের জীবনে আমি কি নিয়ে যাব, আমার কোন সম্পদ কাজে আসবে। এটা আমরা সকলে অনেকে জানি, কোনো কঠিন কোনো বিষয় না, কিন্তু আমরা আসলে বাস্তব জীবনে গ্রহণ করতে পারছি না। আমি এই বিষয়গুলো বারবার বলছি যে আসলে কথা খুব সহজ বিষয়, দিন সহজ, কোনো কঠিন বিষয় না। একটা ছেলে ইংরেজিতে কথা বলতে পারে না, সে অনেক পরিশ্রম করে ইংরেজিতে কথা শেখে। অনেকে আছে দেশের বাইরে যাবে, চাইনা ভাষা শেখে, তারপরে জাপানি ভাষা শেখে। অনেক ধরনের রাষ্ট্রে অনেক ধরনের ভাষা আছে, অনেক ক্রিটিক্যাল ভাষা, অনেক কঠিন ভাষা। এই ভাষাগুলোকে সে শেখার জন্য অনেক পরিশ্রম করে।
কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শেখার জন্য কি এতটুকু পরিশ্রম করি জীবনে? এতটুকু পরিশ্রম করার কথা একজন মুসলিম হিসেবে চিন্তা করে দেখেন, নিজের দিকে কাদা ছুড়ে নিজেকে অপরাধী ভেবে দেখেন যে আমরা জীবনটা কি করি। কোরআন কি, কোরআনটাকে কি মনে করি? কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি এটাকে বলেছি, আমার গলাটা চিৎকার করে বলছি, আল্লাহর কথা। যেই রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, রিজিক দিয়েছেন, চোখ দিয়ে দৃষ্টি, পৃথিবীটাকে দেখছি, একে অপরকে দেখছি, নিঃশ্বাস নিচ্ছি। করোনা মহামারীর সময় দেখেছি যে মানুষ অক্সিজেনের জন্য কি করেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত কিছু দিয়েছেন, কোনো কিছুকে আপনার আমার বলে কিছু আছে? আমি বলেছি যে আমার বলে জমিনে কিছুই নেই, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই দেহটাই মৃত্যু হয়ে যাবে, সবই মালিক পাঠিয়েছে, তারই কাছে চলে যেতে হবে। তো সেই মালিকের কথা কি শুনতে মন চায় না? সেই মালিকের কথাগুলোকে জানার প্রয়োজন আছে না? অনেকে রবীন্দ্রনাথের উপন্যাস পড়ে, শরৎচন্দ্রের নানান ধরনের কবি সাহিত্যিকের বই মুখস্থ করে ফেলে, তার নাকি বই না পড়লে ভালো লাগে না। আমাদের আদর্শকে পৃথিবীর জমিনে আমাদের একমাত্র আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা তার আদর্শ সম্পর্কে জানি না। আমার নবীর জীবন কাহিনী জানি না। আমাদের প্রতিটি নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিল কিসের জন্য? সম্পদের জন্য। তারা কি অর্থ সম্পদের জন্য? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিত না? তারা এত কষ্ট করে গিয়েছে দিনের জন্য, এত আঘাত সহ্য করে গিয়েছেন। আমরা কি করি? আজ ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে অনেক বিলাসিতা জীবন থেকে অনেকে আফসোস করেন। যদি দিনের শিক্ষা থাকতো আফসোস করতেন না। মানুষের রাজকীয় জীবন থেকে আফসোস করেন সেই ব্যক্তি রাজকীয় জীবন হারাম পন্থায় অনেকে আছে যে সে বিলাসিতার মাঝে আছে, সেটা থেকে তো ভালো লাগছে। একজন মুসলিমকে আইডল মনে করেন যার মাঝে নবীর সুন্নাহ নেই। এমন অজস্র আছে, ওই যে বলেন চলচ্চিত্র নায়ক শাকিব খান, ওই অমক শ্যামক তমক নানান ধরনের মানুষকে আপনারা আইডল বলেন, ভালো লাগে, ভালোবাসা দেখান। তাদের মাঝে কি গুণ আছে যে আপনি তাকে ভালোবাসেন? যদি ধর্মীয় জ্ঞান থাকতো কখন আপনি তাকে ভালোবাসতেন না। যদি ধর্মীয় জ্ঞান থাকতো ওই রাস্তার একজন ভিক্ষুক যার ভিতরে রবির সুন্নাহ আছে, যে আল্লাহর কথা বলে, তাকেই ভালোবাসতেন, তাকে দেখে স্যার বলে ডাকতেন। আমাদের সমাজে অনেকে দেখা যায় মানবতার ফেরিয়ালা। আমি এটাকে বলেছি যে আমি মানবতার ফেরিয়াল হতে চাই না, আমি দিনের ফেরিয়াল হতে চাই। কারণ মানবতার ফেরিয়াল দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়াবি কাজ করে, প্রশংসা চিন্তা করে। আর মানবতার ফেরিয়ালের মুখে নবী সুন্নাহ খুব একটা দেখি নাই আমি। তারা যদি এতই মানবতার ফেরিয়াল, নবী সুন্নাহ রাখে না কেন? তারা প্যান্ট টাকলে নিচে পড়ে কেন? আমার দুটো পোস্টে জবাব আমাকে দিবেন। যারা অনলাইনে আমাকে দেখছেন আমাকে দরকার কমেন্ট করে জানাবেন। আপনারা যারা অনেকে প্রশংসা করে মানবতার ফেরিয়ালে দান করছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, অনেক কিছু করতেছে, সে দুনিয়াবি চিন্তা, ফেসবুকে ভিউ, টাকা পয়সা ইনকাম করার জন্য, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য সে ভালো মানুষ, অনেকে সবাই না, অনেকে ভালো মানুষের মুখোশ করে আছে। কারণ তাদের মাঝে কেন আছে? তার দুনিয়াকে তারা পুঁজি করে মানুষকে ভালো মানুষ দেখিয়ে সে আপনার কাছ থেকে প্রশংসা কুড়িয়ে দুনিয়া লাভ চিন্তা করছে। যদি দিনের শিক্ষা থাকতো, তার সৌন্দর্যতা থাকতো, নবীর সুন্নাহ থাকতো, সে ভালো কাজ করতো, অবশ্যই দান সৎকার সে করতো, অবশ্যই গোপন করা উত্তম, প্রকাশ্য করা যাবে, সমস্যা নেই। এর আমাদের সমাজের অবস্থা। এই জন্য আমি বলি আপনারা সবসময় জন্য দোয়া করা, যাতে দিনের ফেরিয়াল হতে পারি। কারণ দিনের ফেরিয়াল হলে এটা আল্লাহর জন্য কাজ করায়, শুধু স্বার্থ একটাই থাকে, মৃত্যুর পরের জন্য। আপনারা কি দিবেন? অনেকে ভাবতে পারেন যে দিনের কথা যারা বলে, যারা এই সমস্ত আলোচনা করে, তাদের মনে অনেক স্বার্থ আছে, অনেক লাভ আছে। কিছুই নেই ভাই। আপনি কি দেবেন? সারা পৃথিবীর জমিন আমাকে দিবেন? আমাকে দিয়ে কি লাভ হবে আমার? আমি তো মৃত্যুকে ঠেকাতে পারবো না, আমি তো মালাকুল মউতকে ঠেকাতে পারবো না। তো আমার কিসের ক্ষমতা আছে? আপনি আমার কি দেওয়ার চিন্তা করবেন? কিসের লোভ দিবেন আমাকে? কি উপহার দিতে চান আমাকে আল্লাহর কথা বলার জন্য? এর প্রতিদান কি দেবেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলি, আল্লাহ দিনের কথা বলতেছি, এর বিনিময়ে আপনাকে কি পারিশ্রমিক দেবেন? সারা পৃথিবীর সম্পদ দেবেন? না, এই সম্পদ পেয়ে কোনো লাভ নেই যদি জান্নাত থেকে আমরা না পেতে পারি। এটাই জ্ঞান বোঝার বিষয়, যে সফল তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলেই দিয়েছেন এটা। সেদিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতে প্রবেশ করাবে সেই সফল। আর আমরা সফলতা বলতে বোঝাচ্ছি যে আমার গাড়ি হয়েছে, বাড়ি ছিল ভাঙা ঘর, এখন 5 তলা 10 তলা বাড়ি হয়ে গিয়েছে, এখন আমার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, আমার সন্তান উচ্চ ডিগ্রি লাভ করেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমি সফল হয়ে গিয়েছি। আসলে কি সফলতা এটা? এটা কোনো সফলতা না। দুনিয়াবি সফলতা, দুনিয়াবি ক্ষণিকের জীবনের। এই শরীরের চামড়াগুলো একসময় মানুষ ভাই বলে ডাকতো, এখন অনেকে দেখেন আঙ্কেল হয়ে গিয়েছে। আমার আবু হাসিফ ভাই কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। যারা দেখতেছেন দেখেন, আমিও দেখি ভাই, আসলে মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কত সুন্দর সৃষ্টি করেছেন। এই প্রশংসা একটা বড় বিষয়, আমরা অনেকে প্রশংসা করতে পারি না। এই প্রশংসা আমরা শুধু নিজের প্রশংসা চিন্তা করি। আপনি অপর ভাইয়ের প্রশংসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এই সৌন্দর্যতা নবীর সুন্নাহর সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা আপনার সৌন্দর্যতা ভাই। আমি আপনাকে জাস্ট মেসেজটা দিচ্ছি, এটা আপনার সৌন্দর্যতা না, এটা আমার নবীর সৌন্দর্যতা। এই সৌন্দর্যতা ইসলামের সৌন্দর্যতা। গায়ের চামড়া সুন্দর হলে সে সুন্দর হয় না। এটাই বোঝার বিষয় যে আমরা আমাদের দিনকে না বোঝার জন্য পৃথিবীর জীবনে আমরা
শয়তানের জালে বন্দী হয়ে গিয়েছি, বেরোতে পারছি না। মনে করি কিভাবে বেরোবো, আমরা বেরোতে পারছি না। উত্তরপত্র থাকা সত্ত্বেও পরীক্ষা পাশ করতে পারছি না। যদি উত্তরপত্র না থেকে যদি পাশ না করতে পারি, এর থেকে বড় কপালপুর আমরা কে থাকতে পারি জমিনে? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি দিন পৌঁছেছিল, তোমাদের কাছে কি বার্তা পৌঁছেছিল? তখন তারা বলবে, হে রাব্বুল আলামিন, পৌঁছেছিল, কিন্তু আমরা মানি নাই। আমরা মানি নাই। তখন তখন এই কথা বলা হবে। তখন মানুষ নিজেদের বাঁচানোর জন্য নানান অজুহাত খুঁজবে, ঠিক আছে, কোনো কাজ হবে না, একর দোষারোপ দেবে, মানুষ আফসোস করবে যে জমিনে আবার যদি ফিরে দিতে পারতাম। আজ যে জমিনের সম্পদের পিছনে ছুটেছি, লালসার পিছনে ছুটেছি, যে প্রতিযোগিতা করছি, দিনের প্রতিযোগিতা নাই, আমলের প্রতিযোগিতা নাই, ইমানের পথে চলে যাব, যারা আল্লাহর হিদায়াত পেয়েছে তাদের পথে অন্তর্ভুক্ত হব, কেমন চিন্তা আমাদের অন্তর থেকে প্রকৃতপক্ষে নেই। শুধু আছে কি দুনিয়ার কার সম্পদ বেড়েছে, ওই তার সম্পদের মতো প্রজেক্ট করতে হবে, গাড়ি বাড়ি বাড়াতে হবে, শুধু এই চিন্তায় আছি। কি হবে মৃত্যুর পরে আমাদের ভাবতে হবে। প্রিয় ভাইরা আমার, দিনী ভাইরা আমার, আল্লাহর জন্য ভালোবাসা, এটাই যদি বলেন ভালোবাসেন এই ভাইটাকে, হয়তো আজ আছে কাল নাও থাকতে পারে, রাতটুকু নাও পার হতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, এই চ্যানেলে ভাইয়ের আবু আসিফ ভাই যত মানুষ কথা বলেছে, যত বড় আলেম কথা বলেছে, তাদের কথা এক, আমার কথা আরেক। আমি দিনের কথা বলছি, কিন্তু আমার মনের একটা ব্যক্তিগত চাওয়া থাকবে। প্রিয় ভাইরা আমার, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, যারা আমাকে অনেক ঘৃণা করেন, যারা আমাকে অনেক হিংসা করেন, অহংকার করেন, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আজ পর্যন্ত কোনো ভাই বলতে পারবে না যে ওই ভাইটা আমাকে একটা গালি দিয়েছে, একটা নেগেটিভ মন্তব্য করেছে, কেউ বলতে পারবেন না। অনেক কষ্ট পেয়েছে, অনেক সময় পারি না, তারপরও চেষ্টা করি যে আমার মৃত্যু হয়ে গেলে এই ভাইয়ের মনের কষ্ট আঘাত দিয়ে চলে এসেছে পৃথিবীর জমিন থেকে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে না। আমি অমুক ভাইকে জুলুম করেছি, অমুক ভাইকে ক্ষতি করে দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, অমুক ভাই ঋণ শোধ করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, বান্দারও আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য সাবধান হয়ে যান। কিয়ামতের মাঠে উত্তম আচরণ সব থেকে ভারী হবে মিজানের পাল্লায়, উত্তম আচরণ করতে হবে। আমরা মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। বলতে গেলে কষ্ট হয়, আমরা বলতে গেলে আমরা শুধু মনে করি শুধু আমরা মানুষের লেবাস দেখি, মানুষের সম্পদ দেখি, টাকা পয়সা থেকে মূল্যায়ন করি, কিন্তু একজন আলেমকে সম্মান করি না, কারণ আমার তো ধর্মীয় জ্ঞান নেই। একজন আলেমকে সম্মান করেন না কেন, আলেমের সমালোচনা করেন কেন? এই পৃথিবীর জন্য আলেম কি জিনিস? মৃত্যু হওয়ার পর জানাজাটা কে পড়ায়? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সচিব সাহেব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সাহেব কি আপনার সেই জানাজায় কি তিনি কি জানাজা পড়াবেন? জানাজাটা কে পড়াবেন? আপনার একজন ইমাম পড়াবেন, সম্মানিত ইমাম, যে সামান্য দুনিয়ায় সামান্য কিছু তাদের বেতন দেন অনেকে, তাও অনেকে অনেক কিছু মনে করেন, খুব কষ্ট মনে হয়, দায় ঠেকা মনে হয়, তাদেরকে ভালোবাসেন না, সামান্য কিছু মনে করেন, তাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য। যারা আল্লাহর জমিনে মনে করবেন এই পৃথিবীতে সেই আপনাকে একমাত্র ভালোবাসে, যে দিনের কথা বলে, যে আপনাকে দিন সম্পর্কে সচেতন করে, যে আল্লাহর পথে ডাকে, সেই একমাত্র আপনাকে ভালোবাসে জমিনের বুকে। সে যেই হোক, তাকে আল্লাহর জন্য ভালোবাসেন। তার কোনো স্বার্থ নেই, তার কোনো হিসাব আপনি করবেন না, তার বিচার কোনো আলেমের বিচার কেউ করবেন না। অনেকে আছে, অনেক দিনী ভাইকে দেখি আলেম সম্পর্কে তাদের সম্পর্কে জ্ঞান নিয়ে বিবেচনা করেন, সমালোচনা করবেন না, তাদের বিচার আল্লাহ তাআলাকে ছেড়ে দেন। কারো সমালোচনা করবেন না, কারো সম্পর্কে কোনো সমালোচনা করবেন না। আমরা মুসলিম, কে হানাফি মাযহাব সে আমার মুসলিম ভাই, কে সালাফি মানহাজ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের রাসূল এক, আমাদের সুন্নাহগুলো এক। তবে এতই একটা প্রতিজ্ঞা আমাদের কাছে, একটা দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের করতে হবে যে রাব্বুল আলামিন আমরা শিরক বিদআত থেকে দূরে সরে থাকবো। আপনি আমল যতটুকু কম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, তুমি যদি সারা জীবন যদি আমলে ঘাটতেও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে ভাই আপনার থেকে 1 সেকেন্ড চেয়ে নেই, এক ভাইয়ের একটা কমেন্টে যদি আমি জবাবটা একটু দিই, আপনাকে একটু কষ্ট দিচ্ছি, সেটা হলো খুব ভালো লাগছে, সবাই মনোযোগ সহকারে শুনছে এবং আপনার জন্য সকলে দোয়া করছে। এক ভাই লিখছেন, প্রতিটা ভাই শেয়ার করলে এতক্ষণে 300 থেকে 400 জন লাইভটা দেখতে, কিন্তু সকল ভাইরা শেয়ার করছে না, কিসে আপনাকে বাধায়? আমি প্রিয় দিনী ভাই আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমি কখনোই শেয়ার কিংবা লাইক কমেন্টের অত প্রত্যাশা করি না, কখনোই না। আমি জাস্ট বলি যদি ভালো লাগে আপনাদের নিকটে এবং মনে করেন যে এর দ্বারা আমাদের ইলম বিতরণ হবে, সত্য প্রচার হবে, তাহলে যার যার জায়গা থেকে শেয়ার করতে পারেন। আমি এটা কখনোই কারোর উপর চাপিয়ে দেই না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। ভালো লাগলে শেয়ার করবেন, নচেত নাই। আমার এই অনুষ্ঠান যে ভালোই লাগতে হবে আপনার এটা এত বাধ্যবাধকতা নেই। আপনার কমেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি রিপ্লাইটা দিলাম ভাই। ওয়াসিফ ভাই যে কমেন্টটা করেছে, আরিফিন খান আমার একজন দিনী ভাই, আমি সে একটা কমেন্ট আমার পিছনে করেছে, তার খুব ইচ্ছা আপনার পেজে একটা কথা বলার, সেও দিনের কাজ করে, তার খুব ইচ্ছা, সে আমাকে কমেন্ট করে যদি পারেন কখনো ভাইটাকে একটা সুযোগ দিয়েন। আমি বলেছি আমি একটু হবে ইনশাআল্লাহ। অনেক দিনী ভাই আছে আপনাকে ভালোবাসা আল্লাহর জন্য, আমিও আল্লাহর জন্য অল্প দিন আমি ভালোবাসি ভাই, এটা কোন নিঃস্বার্থ ভালোবাসা। ভাই হিসেবে যখন বলবেন ইনশাআল্লাহ এটা দিনের কথা, আমার জন্য দোয়া করবেন। আমি ভাই আসলে কথাটা আমি লাইভটা শেষ করে দিতে যাচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন, যদি
আর যদি না, বলেন যে ঠিক ভালো আছে, কিছু বলে যান, ঠিক আছে। আমি কি না না, আপনার কথা আর কি সবাই এত সুন্দরভাবে উপভোগ করছে আর কি। এই কমেন্ট গুলো আপনি পরে সময় করে যদি দেখেন যে সকলে শতকরা 99.9% শুধু আপনার জন্য দোয়া করছে, যে এটা আশ্চর্য ধরনের আমার একটা ইতিহাস মনে হচ্ছে আমার কাছে, যে আল্লাহ আপনার সকলের কমেন্ট দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন এবং আপনার যেন সম্মান আরো বৃদ্ধি করে দেয়। আপনি যেন পাবলিকলি আপনার এই যে আপনার যে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যেভাবে দাওয়াতি কাজ করছেন, আপনার মাধ্যমে যেন পুরো পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল হয়, এই দোয়া করি। সকলেই যেন যার যার জায়গা থেকে আপনার পেশার জায়গায় যার যার নিজ ধর্ম পালন করবে, এটা স্বাভাবিক। তো প্রিয় দিনীব, আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আপনি বিদায় নিতে পারেন। আপনার কথা খুবই উপভোগ করছে, চাইলে আপনি আরো বলতে পারেন। না না, আমি সংক্ষিপ্ত আরো কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ, আরো অল্প কিছু কথা বলে আমি রেখে দিব আমার মতো করে, আমি আপনাকে বলবো। আমি আসলে যে কথা বলেছি যে অনেকে একটা টাইম প্রায় 120 জন আপনার কথা শুনছে, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। ভাই যদি ওসি ভাই যদি আমার পেজ থেকে যদি এটা শেয়ার হতো, দেখতেন যে হাজার হাজার মানুষ, কয়েক হাজার মানে পার হয়ে যেত। শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। যাই হোক, ওটা না, আমি আগে বললাম যে আমি শেয়ার পাগলও না। আমার কথা হলো আমাদের মুসলিম বাতায়ন থেকে যদি একজন মানুষও সত্য সম্পর্কে জানতে পারে, এতেই আমার জন্য আলহামদুলিল্লাহ। বলতে ভাই আমি ইনশাআল্লাহ, আমি যদি পারেন এই আলোচনাটা আমি আমার পেজ থেকে ইনশাআল্লাহ, আমি যদি পারেন কপি করে আমি করে শেয়ার করব ইনশাআল্লাহ, আপনার কাছে অনুমতি নিয়ে, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ দিনের সাথে। কারণ আমার যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম, তারাও কিন্তু অনেকে অ্যাড হতে পারে না আপনার সাথে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এই করতে। যেটা বলছিলাম যে আসলে যারা শুনছেন, যারা দেখছেন, আপনাদের সকলের প্রতি দিনী ভাই হিসেবে ভালোবাসা আমার, এটা আবারও ভালোবাসা জানাচ্ছি যে আপনারা ধৈর্য ধরে দিনের কথা, আল্লাহর কথা শুনছেন। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তার মধ্যে যারা আল্লাহর জন্য মিলিত হয়। এটা অনেকে জানেন যে আল্লাহর জন্য দিনের জন্য সময় যারা ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার তাদের দিবেন। দিনের জন্য সময় ব্যয় করা, দিনের রাস্তায় চলা, এটা হাদিস অজস্র, আমি অবশ্যই অনেক জানি, কিন্তু এই বিষয়গুলো আমি খুব সহজভাবে বলছি, এই বিষয় দিকে আমি যাচ্ছি না। এই মাঝে সবই রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যোগ্য মনে করে তাকে দিনের জ্ঞান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ, আল্লাহ তো তাকে জ্ঞান দান করেন। আর এই জ্ঞান দান করার উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞান প্রচার করা, যে আমি শুধু জানি আমল করব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা তারা এটাই করে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন, তখন তিনি আগ্রহ এতই ছিল হাদিস সম্পর্কে, তিনি প্রচুর জানার চেষ্টা করতেন। তিনি প্রচুর হাদিস সম্পর্কে রাসূল সুন্নাহ সম্পর্কে জানতেন, প্রশ্ন করতেন। আসলে কথা হচ্ছে এটাই যে আমরা প্রতিটা মুসলিম, আমাদের ভিতরে আমরা যারা রয়েছি, সম্মানিত অনেক আলেম আছেন জমিনে, যারা আমাকে দেখছেন, হয়তো অনেকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। আমি আপনাদের দিনী ভাই, আপনারা আমাকে মন থেকে দোয়া করবেন যেন আমি এই মুখের জবানটা যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আমি তো হক কথা, দিনের সঠিক কথা বলতে পারি। আর আমার একটাই চাওয়া, আপনারা যারা আছেন, আমরা মুসলমানের প্রকৃত পরিচয় হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত ছাড়া সে মুসলিম হতে পারে না। আমি অন্যদিকে যাচ্ছি, এটা দিনের কথা, যে 5 ওয়াক্ত সালাত ছাড়া কোনো মুসলিম হতে পারে না। যদি কেউ মনে করে থাকেন যে আমি তো ভালো কাজ করি, আমার আচরণ ভালো, সুন্দর আচরণ করি, দান করি, সদকা করি, আমি ঈমান ঠিক, তাহলে না, কখনোই না, আপনি সালাত ছাড়া কখনোই আপনি মুসলিম হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত থাকে, সে মুসলিম হতে পারে না, সে মুশরিক হয়ে যাবে। শিরক থেকে দূরে সরে থাকতে হবে, বিদআতকে ঘৃণা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই সুপারিশ করবেন না কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিন আমাদের অপমানিত করবেন। আজ বিদআতকারী কোনো দোয়া কখনো কবুল করেন না। অনেকে আছে দিন শিক্ষা না থাকার কারণে বিদআতে লিপ্ত হয়ে গিয়েছেন। সমাজে শিরকের থেকে বিদআতে লিপ্ত মানুষ বেশি, আমি মনে করি সব থেকে বেশি আসক্ত হয়ে গেছে বিদআতের মাধ্যমে, আসলে ডুবে গিয়েছেন। যে বিদআতকে সামান্য গুনাহ মনে করতে, এটা কি আছে, এটা কি হতে পারে, কিন্তু আজ দুনিয়ায় কিছু না হলেও মৃত্যুর পরে ভয়াবহ অবস্থা। সুতরাং দিন শিক্ষা অর্জন করলে আপনি জানতে পারবেন কোনটা শিরক, কোনটা বিদআত। আপনাদের সকলের কাছে আমার চাওয়া থাকবে একজন দিনী ভাই হিসেবে, যে ধর্মীয় জ্ঞান খুবই দরকার। ধর্মীয় জ্ঞান ছাড়া জীবন কখনো সুন্দর হতে পারে না। এই পৃথিবীর জীবনটা এলোমেলো মনে হবে, পথগুলো এলোমেলো মনে হবে। আমি কোন দিকে যাব, শয়তানের পথকে সঠিক পথ মনে হবে, ইবলিসের পথটাকে সঠিক পথ মনে হবে। ইবলিস আমাদের ধোঁকা দেবে, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিয়েই যাবে। এটা ইবলিসের তারা অধিকার নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার মুমিন ঈমানদার বান্দা, ইবলিস বলেছে আমি তাদের সাথে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত অধিক বেশি। আমরা যতই গুনাহ পাপ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবলিস জেনে রাখো, ইবলিস বলে যে বান্দাকে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে ধোঁকা দিব, সামনে পিছন থেকে ধোঁকা দিয়ে জাহান্নামের প্রতি অগ্রসর ঘটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, জেনে রাখো আমার বান্দা আমার কাছে যতবার তওবা করবে ততবার তাকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দিনী ভাই বোনেরা যারা শুনছেন, এই কথা চিরকাল মনে করবেন যে আপনার আমার পাপের থেকে মালিকের দয়া রহমত অধিক বেশি, অধিক বেশি। আজ আমরা এত পাপ করা সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছে না। আল্লাহ চাচ্ছে আমার বান্দা আমার পথে ফিরে আসুক।
চিরস্থায়ী জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে জানতে হবে। দিনের জ্ঞান না জানলে কিভাবে বুঝবেন যে মৃত্যুর পরে কি হতে পারে, একজন নামাজের বেনামাজির মৃত্যুর সময় কেমন হবে, একজন ইমানদারের মৃত্যুর সময় কেমন হবে, বেঈমানদারের মৃত্যুর সময়টা কেমন হবে, দিন শিক্ষা অর্জন না করলে আপনি জানতে পারবেন না। কবরের জীবনটা কেমন হবে, একজন ইমানদারের বেঈমানদারের আপনি দিন শিক্ষা অর্জন না করলে জানতে পারবেন না। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারটা কেমন হবে, কত কঠিন হবে, কত শান্তি হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, জাহান্নামের কঠিন শাস্তি কেমন হবে, আপনি দিন শিক্ষা অর্জন ছাড়া আপনি জানতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আর সময় নেই, মৃত্যু বড়ই নিকটে আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে যেখান থেকে আছেন মৃত্যুকে স্মরণ করেন। যখন পাপের শয়তান ধোঁকা দেবে, মৃত্যুকে যখন স্মরণ করবেন, তখন দেখবেন আপনার মন থেকে একটা চিন্তা চলে আসবে, না না না, এটা আমার করা যাবে না, না না আমার মৃত্যু হয়ে যাবে। শয়তান তখন বিফল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে আপনি হারাম থেকে দূরে সরে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও বলছি, ইবাদতের পূর্ব শর্ত জেনে রাখেন, হালাল রিজিক, হালাল উপার্জন। এই পৃথিবীর জমিনে যদি হারামকে স্পর্শ করে, হারামের মাঝে যদি সে সুখ খুঁজে পায়, সে সারা জীবন ফরজ সুন্নাত নফল আমল করে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট বিষয় অবশ্যই আমাদের জানতে হবে, আমাদেরকে অবশ্যই দিনকে মানতে হবে, দিনের বাণী প্রচার করতে হবে, যার যার স্থান থেকে দিনের বাণী প্রচার করতে হবে, অনলাইন না শুধু। আপনি আপনার অবস্থানে আছেন, এলাকায় চলছেন, চলতে ফিরতে আপনার অপর ভাইকে, আপনার আত্মীয় স্বজনকে অবগত করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। পরিবারকে আদর্শ পরিবার গ্রহণ করতে হবে। হারাম থেকে দূরে সরে থাকতে। মাদক ভয়াবহ অবস্থা আজ আমার পৃথিবীর জমিনে ছড়ে গিয়েছে। আমার মাদকের বিস্তার ঘটেছে, আজ হারামের পিছনে মানুষ আসক্ত হয়ে গেছে, বিড়ি সিগারেট জর্দা পান, মানুষ আসক্ত হয়ে গিয়েছে, নানান হারামের মধ্যে ডুবে গিয়েছে। এক মিনিট আমি আপনার কাছ থেকে আবার আমি দুঃখ প্রকাশ করছি ভাই। একজন একটা বক্তব্য করছে, আপনি নামটা একটু আপনার মুখ থেকে আমি শুনতে চাই, একটু নামটা একটু বলেন তো, কে কমেন্ট করছে? আব্দুল্লাহ সালাফি ভাই কমেন্ট করে। আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহ, আপনি কি চেনেন? আপনি সম্ভবত জানেন না। ইনি হলেন ভারতের পশ্চিমবঙ্গের আহলে হাদিসের, বাংলাদেশে যেরকম ডক্টর আশাদুল্লাহ আল গালিব স্যার আর কি আহলে হাদিস আন্দোলনের যে সম্মানিত সভাপতি, ইনি আব্দুল্লাহ সালাফি পশ্চিমবঙ্গ আহলে হাদিসের কিন্তু সভাপতি। আপনি কে আপনার জন্য দোয়া করছে, আমাদের মুসলিমদের জন্য দোয়া করছে, আপনি এটা বুঝতে পারছেন? আব্দুল্লাহ সালাফি, আমি এটা দেখছি, উনি আমার চ্যানেলে খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ, খুবই ইলমের অধিকারী, এবং তিনি আমার চ্যানেলে 2 বার আসছেন। আমি আমার আর কি যত আর কি আলেম আছে তার মধ্যে আমি আমার আর কি সবচেয়ে আমার সম্মানিত মানুষটি হলো আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহ। ইনি দোয়া করছেন এই অনুষ্ঠানের জন্য বা আপনার জন্য। এবার বুঝতে পারছেন যে আমাদের জন্য কত বড় প্রাপ্তি, আপনার জন্য কত বড় প্রাপ্তি। আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ খাইরান। প্রিয় শায়েখ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের জন্য দোয়া করছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হায়াতে দায়বা দান করেন এবং আমাদের মাঝে আরো উপকারী ইলম আপনি বিতরণ করতে পারেন। এই দোয়া আমরা আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল। শুকরান জাযাকাল্লাহ খাইরান। জি আসলে আমি সত্যি বলতে কি যে আসলে এমন একটা পেশার মাঝে রয়েছি, যদিও আমি বংশগত আমি পরিচয় দিচ্ছি, অনেকে প্রশ্ন করে আমার পূর্বপুরুষ সালাফি মানহাজের অনুসারী ছিল। পূর্বপুরুষ থেকে আমার বংশ, আমার রক্ত, আমরা কখনো অন্য কিছু দেখি নাই। আমরা বড় হয়েছে, হয়তো অনেকে জানে অনেকে জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে যে আমাদের কাছে দিনটা বুঝতে কঠিন মনে হয় নাই। অনেক আছে দিনী ভাইরা আছে যে নতুন নতুন তারা কনভার্ট হয়েছে, তারা মাযহাব থেকে তারা সহিটাকে গ্রহণ করেছে, হয়তো তাদের কাছে অনেক ধরনের একটু কঠিন মনে হয়। আলহামদুলিল্লাহ, যাক, এটা কোনো কঠিন বিষয় না, ইনশাআল্লাহ জানতে পারবো। আমাদের সম্মানিত অনেক আলেম রয়েছে, সম্মানিত যেমন আব্দুল্লাহ সালাফি, আমার সম্মানিত শায়েখকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো ক্ষুদ্র একজন গুনাহগার পাপী বান্দা ভাই, আমার সম্মানিত ভাই আমাকে সুযোগ দিয়েছেন দিনের কথা আল্লাহর পক্ষ থেকে কথা বলার জন্য। এই জন্য আপনি ওকে আল্লাহর জন্য ভালোবাসছেন, এটা আমার জন্য অনেক কিছু। এটা সারা পৃথিবীর সম্প্রদায় থেকে আমরা সকলে সবসময় দোয়া করি তার জন্য। জি, আপনি বলেন। আর যদি ছেড়ে দিতে আপনি যদি পারেন আর একটু বলেন, সবাই আপনার কথা মনোযোগ সহকারে শুনছে এবং সকলেই দোয়া করছে, আপনি বুঝতে পারছেন। আর এখন তো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি আবু আসিফ ভাই, আমি সত্যি বলতে কি আমি আমার কষ্টের জন্য বলছি না, আমি সময়ের জন্য বলছি। আমি দেখতেছি 10টা বেজে গিয়েছে, যেহেতু অনেক রাত্রে রাত জেগে থাকা মানুষের ফজরের সালাত আদায় করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালো জিনিস না। আপনি জানেন নিশ্চয় যে অধিক বেশি কথা বলে মানুষকে কষ্ট দেয়া হয়তো অনেকে ভালো লাগতেছে। আমি এই জন্য চাচ্ছিলাম যে 10টা বেজে গিয়েছে, ঘুমাতে 11টা, এখন রাত জেগে 12টা ফজরের সালাত আদায় করা, এটা আসলে কষ্ট দেয়। অনেকে খাওয়া দাওয়া করতে পারে না। আমি আমার দিনী ভাইদের কথা চিন্তা করে চাচ্ছিলাম যে 1 ঘন্টা কথা বলা হয়েছে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন না নিয়ে পারছি না। আপনি সম্ভবত ওই যে আপনি বললেন আপনারই পরিচিত আরেফিন খান ভাই একটা প্রশ্ন লিখছেন,
যে একটু যদি অ্যান্সারটা দিয়ে আপনি বিদায় নিতে পারেন, সেটা হলো যে আপনি কিভাবে দিনের পথে ফিরে আসলেন এই ব্যাপারে যদি একটু ছোট্ট করে বলতেন। এটা আরেফিন খান ভাই এটা কমেন্টটা করছেন, আমি লিখে রাখছি, যদি একটু বলেন আমাদের অনেকেরই প্রশ্ন হবে। ভাই আসলে দিনের পথে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পৃথিবীর জমিনে যারা হিদায়াতের পথে ফিরে এসেছে, শুধু আমি না, হয়তো অনেকে আমার জানে, আমার পুলিশ ডিপার্টমেন্টে অনেকে জানে যে একসময় আমার কি জীবন ছিল। এক কথাতে নামধারী মুসলিম ছিলাম আমি, এক কথায় শেষ, ক্লিয়ার কথা। সবাইকে বলি, লজ্জা পাই না যে একসময় আমি নামধারী একজন মুসলিম ছিলাম। কেন নামধারী মুসলিম ছিলাম? আমার সালাত সঠিক ছিল না, এটা নামধারী মুসলিম। তার মানে এই মেসেজটা জেনে রাখেন, যারা নামাজ ঠিক নেই তারা নামধারী মুসলিম এখন পর্যন্ত জেনে রাখতে হবে। এরপরে আমি সত্যি বলতে কি, আমি 2018 সালে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, র্যাবে ছিলাম, বরিশাল র্যাবে ছিলাম। আমি খুব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আমার মাথায় আঘাত ছিল, কান্দে ব্লাড পড়ছিল। তো অনেকে বলছিল যে এই মানুষটা টেকবে না। ওই মুহূর্তে যেহেতু পূর্বের গুনাহ, হাদিসে আপনি জানেন সম্মানিত ভাই যে পূর্বের গুনাহ বলা ঠিক না, এটা নিষেধ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তুমি তোমার গুনাহকে ঢেকে রাখো, আমি কিয়ামতের মাঠে তোমার গুনাহকে ঢেকে রাখবো। এই জন্য আসলে অনেক সময় উদাহরণস্বরূপ আমি বলি, কিন্তু অনেক সময় বলতে গিয়ে নিজের কাছে দ্বিধা লাগে যে আমি তখন, আমার জীবনটা এমন ছিল, বেপরোয়া জীবন ছিল, আমি দুনিয়ার পিছনে লালসায় ডুবে গিয়েছিলাম। আমার মৃত্যুকে আমি ওই যে বলি না যে কেন মৃত্যুর কথা কেন বলি, আমি এত কথা কেন বলি, হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, আমি সামাজিক যোগাযোগ এত কথা কেন বলি, এত কেন প্রচার করি। আমার অনেক কষ্টে কথা বলি যে আমি যখন ভুল পথে ছিলাম তখন জমিনে অজস্র আলেম ছিল, তারা আমার টাকনুর নিচে প্যান্ট দেখে কখনো বলে না অনেকে, ভাই আপনি তো টাকনুর নিচে প্যান্ট পরেছেন, টাকনুর উপরে প্যান্টটা পরেন। বলতে অনেক যুবক আছে যারা বিড়ি সিগারেট আসক্ত হয়েছেন, যারা হারামকে লিপ্ত করেছেন, একসময় ভুল পথে ছিলাম, কেউ তো নিষেধ করে না তখন, কিন্তু বুঝতে পারি নাই। আসলে আজ আফসোস করি, আল্লাহ সেই দিনটাকে হয়তো ফিরে পাবো না। অনেক আফসোস হয় যে আল্লাহ যদি জীবনে আবার যদি শুরু করতে পারতাম, হয়তো মাদ্রাসার জীবনটাকে বেছে দিতাম, সেই জীবনটাকে বেছে দিতাম। আজ হয়তো নামের আগে মুফতি মৌলানা থাকতো আমার, আজ আমার এত অপমান নিতে হতো না। আজ কথা বলতে গেলে অনেকে বলে আপনি কি মুফতি, আপনি কি শায়েখ, আপনি কি মাদানি, আপনি কি আজাহারি, আপনি কি মৌলানা। অনেকে অনেক অপমানজনক কথা বলে যে আপনি তো কথা বলার যোগ্য না, আপনি কেন কথা বলেন, হ্যাঁ আপনি পুলিশের কথা বলেন, সামান্য পুলিশের কথা বলেন, ঘুষখোর পুলিশের কথা বলেন, নানান ধরনের মানুষ বলেন। যে মানুষ সম্পর্কে কখনো সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে যদি বান্দা তোমরা আমার পথে ফিরে আসো, তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে আমি নেকিতে পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কখনো মানুষকে কখনো খোঁটা দিবেন না। যে মানুষ আল্লাহর হিদায়াতের পথে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না। ওই ব্যক্তি জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমি মৃত্যুকে ভাবতে ভাবতে 2018 সালের পর থেকে আমার 2020 সাল আমার পরিবর্তন, 2020 জানুয়ারি মাসে আমার পরিবর্তন। একজন নামধারী মুসলিম থেকে একটু একটু করে আমি জীবনে আল্লাহর পথে এসেছিলাম। আমি অবশ্যই একটা মাহফিল আমি কথাগুলো বলেছিলাম, শেয়ার করেছিলাম। একটা দ্বিতীয় মাহফিল আমি খুলনা চোখনগর আমি একটা মাহফিল করেছিলাম, সেখানে সম্মানিত ভাইরা বলেছিল যে আপনার জীবন পরিবর্তনের কাহিনীটা বলবেন, তাহলে অনেক উপকৃত হবে। এটা লাইভে যদি ওইটাও বলে তো অনেকে কেঁদে দিবেন, এটা আমি বিশ্বাস যে অনেকে কাঁদবেন আমার জীবন পরিবর্তনের কথা শুনলে, যে কি জীবন ছিল আমার। যারা আমার প্রোফাইলে ঢুকবেন, আগের ছবি দেখবেন যে কি ছিল আমার। বলেন আমরা শুনি, আমরাও একটু শুনি আজকে, একটু যদি বলেন। আসলে আমার মতো মানুষ এই জমিনে আজ অজস্র যুবক, আজ অজস্র মানুষ ভুল পথে দিন শিক্ষা থেকে দূরে সরে, পরিবার আসলে তারা বঞ্চিত হয়েছে, তারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে সরে গিয়েছে। তাদের কাছে মসজিদ ভালো লাগে না, তাদের ভালো লাগে সিনেমা হল। তাদের কাছে মসজিদ ভালো লাগে না, তাদের ভালো লাগে কনসার্ট, গান বাজনা, অশ্লীল নারী। তারা আসক্ত থাকে, পার্কে তারা আসক্ত থাকে। কেন থাকে? কারণ তাদের মাঝে আল্লাহর ভয় নেই। একসময় আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল। আমি চাকরি জীবনে 15 বছর 16 বছর আমার পুলিশে চাকরি করি। আলহামদুলিল্লাহ 2008 সালে আমার চাকরি হয়েছিল, ফ্রি চাকরি, হালাল ভাবে চাকরি হয়েছিল ফখরুদ্দিন সরকারের আমলে। ধন্যবাদ জানাই। যে অনেকে প্রশ্ন করে ভাই আপনি ঘুষ দিয়ে চাকরি এসেছেন, না আলহামদুলিল্লাহ আমার শুধু গাড়ি ভাড়াটা লেগেছিল, আল্লাহ তাআলা চাকরি করি। আমি এই চাকরিটা করার আগে মানে এক কথা চাকরি জীবন এসেছে, তখন এতটা ভালো ছিলাম না। কিন্তু আমার ভিতরে একটা কথা মাথায় রাখবেন, যদি কেউ হিদায়াত পেতে চান, আপনার কিছু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। যদি আপনি সেটা থাকে আপনি হিদায়াত পাবেন। সেটা হচ্ছে যদি আপনি গুনাহ পাপ কাজ করেন, আপনি যদি অনুতপ্ত হতে পারেন, আপনি তো লজ্জিত হতে পারেন, যেটা করে ফেলেছেন পরে তো অনুতপ্ত হন। তা আমি আমার জীবনে যখন কিছু করতাম, ভুল করতাম, চাকরি করতে গেলে কারোকে আঘাত করতাম, যদি হয়ে গিয়েছে আমার খুব আফসোস হতো। রাতের বেলা চিন্তা করেন, হায় আল্লাহ সে তো একজন মানুষ, আমি তাকে একটা আঘাত করলাম, ইস ইস এই যন্ত্রণা তো আমারও যদি হয়, আমার যদি আঘাত করে আমার কেমন লাগবে। তখন আমি এমন একটা দিন জুমার নামাজ আমি যেতাম না। 2019 সালে কথা বলি, আমি জুমার নামাজ ঠিক মতো পড়তে পারি না। আমি কিসের মুসলিম, আমি কিসের মুসলিম অনেকে পরিচয় দিই। অনেকে তখন 3 শুক্রবার চিন্তা করেন, 3 শুক্রবার একটু যাবো। আমার ভিতর কিসের সূরা ফাতিহা আমি স্পষ্ট শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারি নাই। কিসের নবীর সুন্নাহ আমার জীবনে আমি কিছুই জানতাম না। আমার পথটা ছিল এলোমেলো। টাকা পয়সা উপার্জন করা দরকার, সম্পদ দরকার। যাদের ভিতরে যারা দুনিয়া নিয়ে চিন্তা করে তারা এটাই চিন্তা করে, আমার তো টাকার দরকার, পদোন্নতির দরকার, অনেক পদবীর দরকার, আমি অনেক বড় হবো, প্রতিযোগিতা করবে, মানুষ আমাকে ভালোবাসবে, মূল্যায়ন করবে। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা পেতে গেলে মনে করবেন, আল্লাহর জন্য ভালোবাসা, প্রকৃত ভালোবাসা পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে যে আল্লাহর জন্য, যে আল্লাহর পথে চলেছে, সেই আল্লাহর জন্য ভালোবাসা পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর জন্য ভালোবাসা পাইয়ে দিয়েছে। 2020 সালে 18 সালে বাইক অ্যাক্সিডেন্ট করার পরে সবার ধারণা ছিল যে আমি বাঁচবো না।
আমার কান্দা ব্লাড পড়ছিল, সবার ধারণা ছিল এই ব্যক্তি টিকবে না। খুলনা তখন আমার মাদারীপুর থেকে বরিশাল, বরিশাল থেকে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল। ঢাকায় যখন অ্যাম্বুলেন্সে যখন আমি আমার হুশ আসলো মাওয়াঘাটে, তখন ফেরি ছিল সম্মানিত ভাই, তখন ব্রিজ ছিল না। তখন হঠাৎ করে আমি আমার অ্যাম্বুলেন্সে যখন হুশ আসলো, তখন আমি কেঁপে তাড়াতাড়ি সারা শরীর হাতাচ্ছিলাম, হায় আল্লাহ আমি তো মারা যাবো, সবাই বলছিল আমি মারা যাবো, আমি তো মারা যাবো, আমি কি নিয়ে যাব, আমার তখন 28 বছর বয়স, আমি কি নিয়ে যাব, আমার তো কোনো আমল সেরকম ভালো নেই, মৃত্যুর পরের জীবনে আমি কি নিয়ে যাব, আমার তো এই ভয়াবহ কবরের আযাব আমার ভিতর তখন ঢুকে গেল, আমি তো সহ্য করতে পারবো না, আল্লাহ আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কি করে গেলাম জীবনে, আমার তখন ভয় হচ্ছিল, বারবার চিন্তা আসতেছিল। ঢাকায় আগারগাঁও আমাকে নিউরো সায়েন্সে নিয়ে গেল, আমার তখন সম্মানিত স্যার ছিল বর্তমানে আমাদের খুলনা মেট্রোপলিটন ডিসি তাজুল ইসলাম স্যার, মোহাম্মদ তাজুল ইসলাম স্যার, খুব স্যার খুব ভালো মাইন্ডের একজন। আমার কমিশনার স্যার আছেন মুজাম্মেল হক পিপিএন স্যার, তিনি সম্মানিত, খুব মানবতার কাজ করে, স্যার খুব ভালো মানুষ, দোয়া করে তারা তাদের যে খুলনা মেট্রোপলিটন সকল পুলিশের জন্য আমি মেসেজ দিয়ে যাচ্ছি, আপনার দোয়া করবেন সকল পুলিশ সদস্য, বাংলাদেশে যত পুলিশ সদস্য আছে তারা যেন হিদায়তের পথে আসতে পারে, ইনশাআল্লাহ সঠিক দায়িত্ব হালাল ভাবে পালন করতে পারে, সুন্দর দায়িত্ব, মানুষ কখনো আগের পুলিশের বদনাম থাকবে না, ইনশাআল্লাহ সঠিকভাবে পালন করবে। তা আমার ভিতরে ওই তখন মৃত্যুর চিন্তাটা চলে আসলো, ওই যে বলি না যে মৃত্যু চিন্তা করবেন, মৃত্যু চিন্তা চলে আসলো। ঢাকা আগারগাঁও থেকে ডক্টর বললো যে আপনার গুড লাক, মানে ভালো কপাল। তখন আমি বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন, মৃত মানুষ জীবিত দিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তিনি আমাকে এইটাই হয়তো বুঝিয়েছেন যে বান্দা তোমাকে এটাই বুঝিয়ে দিলাম, এই জীবন কোনো জীবন না, মৃত্যুর পরের জীবন প্রকৃত জীবন, তুমি মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমার কি চিন্তা হবে, তুমি চলে আসছে তোমার ভিতরে, তুমি কি নিয়ে যাবা। তখন আমি তখনও পরিবর্তন হতে পারি। 2019 আগস্টে আমি র‍্যাব থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশে চলে আসলাম। আসার পরে আমিও ছিলাম বেপর্দা, আমার স্ত্রী ছিল বেপর্দায়, আমাদের জীবনটা ছিল বেপর্দা জীবন, আমাদের মধ্যে কোনো দিন ছিল না সন্তান। সত্যি বলতে কি আফসোস হয়, চোখের অন্তর এখন চোখের পানি না পেলে অন্তরটা কাঁদবে। আপনাদের মধ্যে ভাই কি বলে, আমি সম্মানের জন্য যাতে আপনাদের বোঝানোর জন্য, যারা ভুল পথে আছেন, আমিও বুঝতে পারতাম না যে আমি কি করব। টেলিভিশন গান বাজনার মাঝে আমিও ডুবেছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল বারবার। আমি কি করব, আমার ভিতরে কোনো কিছুই নাই, কিসের কি মানুষ, কিসের মুসলিম। আমি 2020 তখন জানুয়ারি মাস, তখন করোনা নাম শুনেছি, খুলনা মেডিকেল হয়তো নাম শুনেছেন, খুলনা মেডিকেলে আমি তখন 250 বেড প্রিজন সেলে ছিলাম, সেখানে ডিউটি করতাম। তখন আমি আসলে গান বাজনার মাঝে আসক্ত ছিলাম, শুধু চিন্তা খাবো কি পরবো কি, এটা দুনিয়া, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আবার শয়তান ভুলে দিয়েছে তোমার অ্যাক্সিডেন্টের কথা, আমি কি করব। এর মাঝে হঠাৎ করে আমার খুলনা মেডিকেলে যেখানে ছিলাম মর্গ ছিল, মর্গে লাশ কাটা ঘর যেটা বলে, পোস্টমর্টম করে, সেখানে আমি প্রায় ওই মৃত্যু চিন্তার ভিতরে ঢুকে গেল। তখন বডিগুলো দেখতাম হঠাৎ করে, কিরে ভাই কে যাচ্ছে কে যাচ্ছে, সবাই বলে লাশ। যখন সবার মুখে শুধু লাশ শব্দটা শুনলাম, তখন আমি ভাবলাম হাই রে জীবন, এই জীবন নিয়ে আমি এত ভাবি কেন, এই জীবন নিয়ে কেন তো চিন্তা করি, মৃত্যুর পরে আমার নামটাও থাকে না, নাম হচ্ছে লাশ, এই জীবন কি থাকবে। তখন অনেক দেখা যাচ্ছে অনেক খুলনা 13 খাতার একজন এক্স চেয়ারম্যান, তার অনেক সম্পদের মালিক, কোটিপতি, তাকে মার্ডার করা হয়েছিল, তাকে লাশটা রেখে গেল বডিটা। তখন অনেকে তার পিছনে তাকে রেখে বলে ভাই জানেন এই ব্যক্তি যখন বেঁচে ছিল তার পিছনে শত শত মানুষ লাইন ধরে চা খেত স্বার্থের জন্য, এখন তাকে রেখে গিয়েছে, দেখেন কোনো মানুষ তার পাশে নেই, তার পাশে কেউ নেই। দেখে তখন চিন্তা করলেন এই জীবনের কিসের মূল্য, এটা কিসের জীবনের ধান, এটা ধোঁকাবাজের জীবন, এখানে কোনো মানুষের কোনো ভালোবাসা নেই, স্বার্থের দুনিয়া। আমি তখন 6 টুকরো লাশ আসলো খুলনা মেডিকেলে লাশ আসলো 6 টুকরো বডি আসলো টেনে কাটা পড়ে। আমি ওই লাশটাকে দেখার পরে আমার চিন্তা হলো ওই লাশটা আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখালো ওই বডিটা আমার ছিল। তখন আমার জীবন চেঞ্জ হয়ে গেল, আমি চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহ হে মালিক, আমি আমার জীবনে সেই দিনগুলো ফিরে পাবো না মালিক। আমি তখন ফজরের সালাত শুরু করলাম, নিশা হয়ে গেল আমাকে। তখন আমার মনে হলো যে আমি তো কুরআনুল কারীম পড়তে জানি না, আমার নবীর সুন্নাহ আমার ভিতরে নাম জানি না কি করতে হবে। তখন দাড়ি দরখাস্ত আলহামদুলিল্লাহ পাশ হয়ে গেল। আমি করোনায় বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে, আমার বাগেরহাট জেলা মোল্লারহাট থানা, আমার উদয়পুর উত্তরকান্দি গ্রাম, বাগেরহাট জেলা। আমার যারা মোল্লারহাটবাসী আছে ভালোবাসা আল্লাহর জন্য, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় তারা, আমি হঠাৎ করে যাওয়ার পর তারা অবাক হয়ে গেল যে আমার কি ভাই ছিল, কি ডিজে স্টাইল চলাফেরা করতো, তার মুখে নবীর সুন্নাহ, সে এখন মসজিদে সবার আগে চলে আসে, তার লেবাস কেমন হয়ে গিয়েছে, কথা সুন্দর হয়ে গিয়েছে, কোনো গালিগালাজ নাই। সেদিন থেকে আমি তওবী করলাম যে মালিক যতদিন পৃথিবীর জমিনে আছি এই জবান থেকে যেন কোনো অশ্লীল কথা না বেরোয়, আমি যতদিন জমিনে আছি আমি যদি তোমার নামাজ থেকে দূরে সরে না থাকি, আমি তো হারামকে স্পর্শ না করি। সেই 2020 সাল থেকে আমি আমার পুলিশের কাছ থেকে এক কাপ চা আমি খাই না। সবাই জানে, আপনারা খোঁজ দিবেন যে আমার পুলিশের কাছ থেকে এক কাপ চা আমি সহজে খেতে চাই না। সাধারণ মানুষ তো কোনো প্রশ্নই আসে না। আমি 2020 সাল থেকে 2025 সালে আসতেছে, আমি কারো গায়ে আঘাত করি না, কেউ বলতে পারবে না কোনো জুলুমের শিকার হয়েছে। আমি সবসময় ডিউটি করি, একটু চিন্তা করি, একটু স্বাভাবিক থাকার জন্য। এই 5টা বছর, প্রায় 4.5 বছর আমি এখন তো নামাজ কাজা করি নাই। আমি এখন পর্যন্ত কাজা করিনি। এই চাকরি করার মাঝে আমি অনেক কষ্ট করেছি। আমি কি খাবো আমি বলেছি এর মাঝে একটা কথাই, আমি কখনো চিন্তা করি না আমার কি খেতে হবে, কারণ মৃত্যুর পর আমার খাবার হিসাব হবে না, মৃত্যুর পর আমার ইমানের হিসাব হবে, আমার আমলের হিসাব হবে। আমার কেউ যেটা আমি বুঝেছি, আমি তখন বুঝেছি এক হুজুর বলে ডাইনে যাও, এক হুজুর বলে বামে যাও, এটা ঠিক ওটা ঠিক না। তখন আমার 2020 সালে তখন চিন্তা আসলো আমাকে আলেম হতে হবে, আমি আলেম হব, দেখি কতটুকু পারা যায়।
ভেবেছেন হাফেজ হবে, আসলে চেষ্টা করে লাস্টে হয়তো দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ দোয়া করবেন যাক যতটুকু, কিন্তু আমি আলেম হতে হবে। একটা আলেমের অনেক মূল্য। আলেম হতে গেলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই তোমাকে মুফতি হতে হবে, মাওলানা হতে হবে, তোমাকে শায়েখ হতে, বড় কি হতে হবে, পীর হতে হবে। আল্লাহ তাআলা বলে নাই তোমাকে তুমি দিনের কথা বলতে পারবা, তুমি মৌলানার দিনের কথা বলতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন শিক্ষা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যে দিনের বাণী যেন সে প্রচার করে, একটা বাণী থাকলে একটা আয়াত যেন প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার একটা হাদিস পৌঁছায় সেটাই প্রচার করো, আল্লাহ সন্তুষ্টের জন্য, দুনিয়ার সন্তুষ্টের জন্য না। একটু একটু করে আমার জীবন পরিবর্তন 2020 সাল থেকে। আমার ঘরে যে টেলিভিশন বন্ধ করে দিলাম, আমার স্ত্রীকে বললাম যদি আমাকে ভালোবাসো তাহলে ঘরে টেলিভিশন চলবে না, তুমি পর্দা করে চলবা, যদি আমার সংসার করতে। সেদিন থেকে একটু একটু করে চেষ্টা করেছি। আর দোয়া করবো আল্লাহ যেন হিদায়াতের পথে আসতে পারে, পরিপূর্ণ হিদায়াত পাই। যতটুকু চেষ্টা করি আসলে হাতের পাঁচটা করে সমান হয় না। সেদিন থেকে টেলিভিশন বন্ধ করলাম। চিন্তা করলাম যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর লাশ হয়ে যাবে, কিসের অহংকার। আমি একটা রিক্সাওয়ালাকে দেখলে সালাম দিই, পোশাকটা পরে যতটুকু মানুষের ভালো আচরণ করি, হয়তো জেরাল পোশাক পরে জুব্বা পাঞ্জাবি এতটা ভালো করতে পারি জানি না। আমি পোশাক পরার পরে রিক্সাকে সার করে ডেকেছি ভালোবেসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হয়তো অনেকে টাকা পয়সা দেখে, আমার ভিডিওতে দেখবেন যে একটা কাউকে দান করে কখন দেখাই না, কারণ আমি জানি বুঝি যে আল্লাহ তাআলা সবথেকে বেশি খুশি হয়। চেষ্টা করে অনেক সময়, অনেকে মনে করে যে উৎসাহ দেওয়ার জন্য, আবার অহংকার আসে কিনা, অনেকে বলে ভাই আপনার তো প্রচার করে রিয়া হয় কিনা। আমি না ভাই, আল্লাহ তাআলা যাকে হিদায়াতের পথে নিয়ে আসে বান্দাদের, তারা কখনো অহংকারের শিকার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে হিদায়াতের পথে নিয়ে আসছে, তাদেরকে কোনো ভুল পথে পরিচালিত করবে না। আপনি জানেন না আমাদের সম্মানিত ব্রাদার রাহুল হাফিজুল্লাহ কি ছিল, অনেকে কুচা দিয়ে বলে কি ডিশ ব্যবসা করছে। আরে মূর্খ লোক, ডিশ ব্যবসা করুক, দরকার হলে ওই যে কি বলে নারীর ব্যবসা করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিদায়াতের পথে এনেছে, তুই তার পূর্বের কথা কেন তুমি তাকে পূর্বের কথা দিয়ে কথা বলো? তার কোরআন তার কথা শুনে, তার সহি কথা শুনে শিরক বিদাত মুক্ত হয়েছে। আমার সম্মানিত ব্রাদার রাহুল ভাইকে আমি, সে আমাকে চিনে না জানে না, আমি জানি সে আমাকে চিনেও না কখনো, কিন্তু আমার ভালোবাসা সালাম পৌঁছে দিবেন পক্ষ থেকে। আমি তাদের ভালোবাসা আল্লাহর জন্য বলবেন যে আমার আব্দুর রাজ্জাক কিছু তারা কিন্তু আমাকে চিনেন। আমাদের সমাজে যারা বড় বড় আলেম তারা কিন্তু আমাকে চিনেন, আমি তাদের চিনি। যেমন মুজাফফর মুহসিন সাহেব, আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসি। কেন ভালোবাসি? যদিও সে মাযাব অনুসরণ করে, আমার কোনো সমস্যা নাই মাযাব অনুসরণ করা, আমি কোনো, কিন্তু যখন কেউ শিরক বিদআত মুক্ত কথা বলে, দিনের প্রকৃত কথা বলে, মানুষের মাঝে কোনো বিভ্রান্ত ছড়ায় না, আমি তাকে সেই আলেমকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা কোন আলেমের পূজারি না, কোন শায়েখের পূজারি না, এটা ভুল কথা মেসেজ দিয়ে দিচ্ছি। আমরা ইহুদি, কুরআনুল কারিমে অনেকে বলে ইহুদিকে ঘৃণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইহুদিদের ঘৃণা করার কথা। আমি মুসলিম, এই পৃথিবীর জন্য কোনো মুসলিম ইহুদিকে ভালোবাসতে পারে না। যদি কেউ বলে থাকেন তুমি ইহুদির দালাল, মনে রাখবেন কোরআন হাদিসের আল্লাহর কথা, যদি ওই ব্যক্তি সেটা না হয়ে থাকে তোমার উপর বর্তাবে। খবরদার প্রিয় ভাইরা আমার, খবরদার কেউ কখনো মানুষকে না জেনে বুঝে মানুষকে কখনো কাফের, কখনো ইহুদির দালাল, কোনো বাজে কথা বলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কিচ্ছু হবে না। কোন মুসলিম বা ক্ষতি, দেশের এই পৃথিবীর জমিনে মুসলমানের কোনো উপকার আসবে না। কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। আমি একটু একটু করে দিন সম্পর্কে জানার চেষ্টা করেছি, একটু একটু করে, যে শুধু দাঁড়িয়ে রাখবো, শুধু জুব্বা পরে ঘুরবো, নামাজ পড়বো, না না না, আমাকে দিন সম্পর্কে জানতে হবে যতটুকু সম্ভব। আমরা মানুষ, আমরা এত ভালো না, ফেরেশতা না। আমার পাপ হয় তওবা করি, ভুল হয় তওবা করি। আমি মনে করি আমার থেকে বড় পাপী পৃথিবীর জমিনে কেউ নাই। আবু আসাদ ভাই, আপনাকে বলি ভাই, আমার সম্মানিত ভাই, আমার থেকে বড় পাপী আপনি যদি মনে করে থাকেন, আমি মেসেজ দিচ্ছি যে আমার থেকে বড় পাপী পৃথিবীর জমিনে কেউ নাই। যা হোক সম্মানিত ভাইরা, জীবন পরিবর্তন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এর থেকে বড় সম্পদ জমিনে আমার আর কিছু নেই। যদি বলেন আপনার কি টাকা আছে, আমার কিছুই নেই, আমার কোন বাড়ি, আমার কিছুই নেই, আমার কোন সম্পদ তাকাবেন না। এই পৃথিবীর জমি যারা আল্লাহর পথে চলে তাদের সম্পদ দিয়ে বিবেচনা করবেন না, তাদের সম্পদ দেখবেন, তাদের ঈমান দেখবেন, তাদের ঈমান, তারা কতটুকু আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তারা আল্লাহর জন্য ভালোবাসবেন। সকল মুসলিম ভাইদের কাছে আমার দোয়া, আমি চাওয়া, সকল ভাইকে আমি 5 ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দিচ্ছি। যদি মুসলমান হতে চান 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইবাদত সুবত হালাল রিজিক গ্রহণ করেন, উত্তম আচরণ করবেন, পরিবারের সাথে সুন্দর আচরণ গড়ে তুলবেন, আদর্শ পরিবার গড়ে তুলবেন। মানুষ সমাজে সকল মুসলমান, মসজিদের ভিতরে জায়গা হবে না, মসজিদ হবে ফজরের সালাত হবে জুমা সালাতের মতো। ফজরের সালাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহকে একমাত্র সন্তুষ্ট করার পৃথিবীর জীবন অতিবাহিত করছি। আমাদের একমাত্র কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করা। মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। মানুষ স্বার্থের আদাতে কাল আপনাকে ঘৃণা করবে, আজ ভালোবাসি বলবে, কাল ঘৃণা করবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জীবন অতিবাহিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে কখনোই ফিরাই দেবে না, কখনোই আপনাকে বঞ্চিত করবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতুল ফিরদাউস দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দিনী ভাই, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন আলোচনা চলছে আমাদের এই মুসলিম বাতায়নে, এবং অতি চমৎকার আলোচনা, এমন আলোচনা আর কি মানুষের জীবন পরিবর্তন করার মতনই আলোচনা। মানুষের প্রত্যেকটা, আমরা যারা অনুষ্ঠানগুলি দেখি বা করি, আমরা বেশিরভাগই কিন্তু আমরা জেনারেল লাইনে, আমরা বুঝতে চাই সহজ সরল ভাষায়। আমরা আমাদের তথাকথিত যেই বক্তা কিংবা আমাদের সেই আলেম সমাজ আছে যারা একটু কঠিন ভাষায় বলে, আমরা বুঝতে পারি না। কিন্তু
আর বিশেষ করে আপনি এমন একটা বাহিনীতে চাকরি করেন যার পোশাক পরে যদি আপনি কোথাও কথা বলেন, আমার দৃঢ় বিশ্বাস 10, 15, 20 জন 100 জন জমে যায় আপনার কথা শোনার জন্য। কিন্তু বর্তমান যে সময়টা চলছে, একজন হুজুর, একজন মুফতি সাহেব যদি সেখানেই দাঁড়ায়, তার কথা কিন্তু শুনবে না, মূল্যায়ন করবে না সেভাবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা জেনারেল যারা আছি, আমরা জেনারেলদের ভাষাগুলি বুঝি কিন্তু। আর আমাদের দুঃখের একটা জায়গা যে আমাদের যে আলেম সমাজ আছে, আমাদের কষ্টের কথাগুলিকে বুঝতে চায় না। আমাদের যে ভিতরে চাওয়াগুলা যা আমরা চাই তাদের নিকট থেকে সেগুলি তারা বুঝতে চায় না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে মোটামুটি শেষ দিকে চলে আসছি। আমাদের প্রিয় দিনী ভাই, আমাদের বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য জনাব রাইসুল ইসলাম হাফিজুল্লাহ একটানা মোটামুটি 1 ঘন্টার মতন আলোচনা করলেন, এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে তিনি কতটুক কষ্ট স্বীকার করে আলোচনাটা শেষ দিকে নিয়ে আসলেন। শেষ মানে শুনতে ইচ্ছে করছে। আপনারা সকলে কমেন্টে যেমন করছেন যে মনে হয় যে সারা রাত আলোচনা করলে চলবে, কিন্তু একজন মানুষের পক্ষে এতটা সম্ভব না যতটুকু আমি কষ্ট দিয়ে ফেললাম। রাইসুল ইসলাম হাফিজুল্লাহ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটানা এতটা আলোচনা আসলে যারা আলোচক তাদের পক্ষে সম্ভব হয় না। আর আপনি যেহেতু একজন সাধারণ এবং ডিউটি করেন, সারাদিন যে কষ্ট, বর্তমানে যে গরম, এর মাঝে যে আমাদের মুসলিম বাতানকে এতটা দীর্ঘ সময় দিলেন, এর জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, এই দোয়া করি। তো সর্বশেষ আপনার কাছ থেকে আমাদের মুসলিম বাতায়ন, জি প্রিয় ভাই, সর্বশেষ আপনার মুখ থেকে আমাদের মুসলিম বাতায়ন এবং মুসলিম বাতায়নের দর্শক শ্রোতাদের জন্য কিছু আপনার নসিহত শুনতে চাই ইনশাআল্লাহ। তারপর আমরা জি অবশ্যই আপনার কাছে ভাই আল্লাহর কথা বলছে এখানে। আসলে আমাদের একটা কথা যে আমরা পৃথিবীর জমিনে কারো প্রশংসার না, এটা আমাদের দায়িত্ব। মুসলিম বাতায়নে আমার সম্মানিত ভাই, আপনি আসলে এটা পরিচালিত করছেন, এটা অনেকবার আলহামদুলিল্লাহ দোয়া করে মন থেকে আমি যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এমনকি আরো প্ল্যাটফর্ম, দিনের প্ল্যাটফর্ম, অনলাইন জগৎটা ভালো না আমরা জানি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা জান্নাত, এটা জাহান্নাম, এটার মাধ্যমে যেন আমরা আল্লাহর কথা প্রচার করে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করি। আর আপনারা যারা দিনী ভাইরা যারা দেখছেন দেশের বাহির প্রবাস থেকে, আপনারা ভাইয়ের পেজটাকে আসলে একটু বৃদ্ধি করার জন্য বলি। কারণ যত বেশি, অনেকে মনে করে যে পেজে যদি ফলোয়ার থাকে বেশি, পেজটাতে প্রচার হয়, তখন কি হয় মানুষগুলো আলোচনা, আর যদি অনেক বেশি, যেমন আমার ফলোয়ার প্রায় 90,000 হয়ে যাচ্ছে, প্রায় 1 লক্ষ কাছাকাছি ইনশাল্লাহ হয়ে যাবে, তার মানুষ কিন্তু বেশি দেখতে পারে, দিনের কথা পৌঁছাতে পারে। আপনারা বেশি শেয়ার করবেন, শেয়ার এই জন্য করবেন যে এখানে শেয়ার গুলো টাকা পয়সা বা জমি নেই, এগুলোকে চিন্তা করে না, যে টাকা অনেকে আছে তারা নেগেটিভ চিন্তা করে। আল্লাহর কথা প্রচার করবেন, অনেকে সামাজিক যোগাযোগ গান মতো ছড়াই গেছে, আল্লাহর কথা ছড়াই যাবে। আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন, যে আল্লাহর জন্য যেন কথা বলার সুযোগ দেওয়া হয়, ভবিষ্যতে আমরা কথা বলতে পারি। আমার ভুল ত্রুটি হলে আমি শয়তানের পক্ষ থেকে, যদি হয় ভুল শয়তানের পক্ষ থেকে হয়েছে, সঠিক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। আমি আবারও বলি যে আমার ভিতরে আপনার যেটাই মনে করে, আমি কোনো অহংকার নিয়ে কথা বলি না। যদি পুলিশ প্রশাসন মনে করে কথা বলতাম, তাহলে এই কথা বলতে পারতাম না, কারণ এটা খুব কঠিন বিষয় হয়ে যায়, মনটা হার্ড হয়ে যায়। আপনাদের সকলের কাছে চাওয়া যে আমার প্রশাসন, বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করবেন, প্রবাসী যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, আমার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশে যারা আছেন, আমি আপনাদেরকে দোয়া চাই যেন আমার পুলিশ সদস্যরা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে, যে বদনাম, অনেকে পুলিশ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলা যাবে, কিন্তু নেগেটিভ মন্তব্য করে আলহামদুলিল্লাহ বলে, এটার জন্য মানুষ দোয়া করে। আমাদের মতো মানুষের জন্য মৃত্যুতে যদি আলহামদুলিল্লাহ বলে ফেলে, নেগেটিভ চিন্তা করে, খুব কষ্ট হবে। আসলে যা হোক, এটা চাই না যে আমাদের মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহকে সন্তুষ্টের জন্য বলেন, কিন্তু নেগেটিভ চিন্তা করে বলবেন না। সবাইকে ঘুষখোর মনে করবেন না, সবাইকে ভুল চিন্তা করবেন না, হাতের 5টা আঙুল সমান হয় না। মনে রাখবেন, পৃথিবীতে ভালো মন্দ মিলেই পৃথিবীর জগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, এটাই পরীক্ষা। এই পরীক্ষায় তারাই সফল হবে যারা ইমানের সঠিক পথে আছে। এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা সব ছেড়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কি করলে তুমি জান্নাত পাবে, কি করলে তুমি জাহান্নাম পাবে। কঠিন কিছু নেই, সহজ। আমি যে দিনকে সহজভাবে প্রচার করার চেষ্টা করি, কোনো বাধা নেই, বুঝতে কঠিন হবে না। এই জন্য কথা হচ্ছে, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমিও ভবিষ্যতে ইনশাআল্লাহ ভাইজান, আমিও সময় দেবো আপনাকে। শুধু আজকে কথা না, ইনশাআল্লাহ মাঝেও আমি আমার মনের থেকে, আমি যদি বলেন কষ্ট হয়েছে, না আল্লাহর কথা বলে কষ্ট হয় না ভাই। আমি 4-5 ঘন্টা কথা বলেছি বিশ্ব ইজতেমার মাঠে, রাত 10টায়, 10:30 শুরু করেছি, ভোর 4টা পর্যন্ত কথা বলেছি। কি কথা বল, ঘুরে ঘুরে একই কথা বলি। আসলে অনেক রাত জাগা আমাদের পক্ষে, আমরা মনে করি এটা ভালো একটা অভ্যাস, ভালো না। উচিত হচ্ছে ঘুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সুন্নাহ, যে তোমরা সুন্দর ঘুমানোর সুন্নাহগুলো সবাই জানি। আবারও মনে করে দিই, আমরা তো রাতে আছে জুমার দিন, অবশ্যই সূরা কাহাফ যেন আবারও পড়ি। অবশ্যই ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করি। কবর আযাব থেকে বাঁচতে গেলে সূরা মুলক বড় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সূরা বাকারার শেষ 2টা আয়াত যদি তুমি পাঠ করো, এটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রতি রাতে আয়াতুল কুরসি পাঠ করলে একজন ফেরেশতা দোয়া করবে,
অনেক তসবিহ আছে, অজু করে পবিত্র হয়ে ইস্তেগফার করে ঘুমায়, রাত হয়ে গিয়েছে, অনেকের মৃত্যু হয়ে যাবে, জমিন থেকে আমরা চলে যাবো, অনেকে দেখতে পারবো না, হয়তো শুনতে পারবো না, সেই মানুষটার কথা দোয়া করব। কোন হিংসা অহংকার, একটা একটা আমলের কথা বলি, এটা আপনারা অনেকে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সাহাবাকে বলা হচ্ছে, রাসূল এই ব্যক্তি জান্নাতি। তার আমল ছিল কি, সে প্রতি রাতে ঘুমানোর সময় মানুষের ক্ষমা করে দিয়ে ঘুমায়। এটা সুন্দর, সুবহানাল্লাহ, আমরা অনেকে শুনেছি বিষয়টা, খুব ভালো একটা কথা, যে তার আমল ছিল কি, সে নামাজ কালাম তাহাজ্জুদ না, তিনি প্রতি রাতে ঘুমানোর পূর্বে মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমায়। সুতরাং আমরা অনেক পাপী গুনাহগার মানুষ, আমাদের জীবনে সারাদিন অনেক ভুল করে, হয়তো ভালো ভালো কথা আমরা বলি, আমি আবার বলছি যে আমরা অনেক ভালো ভালো কথা বলি, আসলে বাস্তব জীবন আমাদের সুন্দর হয় না। এই জন্য আমাদের অনেক পাপ হয়ে গিয়েছে, আমাদের মুখের জবানে অনেক কষ্ট পেয়েছে সারাটা দিন। আমরা যেন রাতে তওবা করে ইস্তেগফার করে ওই ভাইয়ের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, যেন মৃত্যু হয়ে যাবে সুযোগ না হতে পারে, সুন্দরটা ঘুম হোক, আমাদের জীবন সুন্দর হোক, ফজরের সালাত নিয়ত করি, তাহাজ্জুদের নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ মুসলমান, আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি, একদম খাঁটি মুসলিম হতে পারি, খাঁটি মুসলিম হয়ে শিরক বিদআত মুক্ত আমল করে কিয়ামতের মাঠে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সম্মুখে দাঁড়িয়ে বলি, মালিক, জীবনে অনেক কষ্ট করেছি, অনেক জীবনে ভালো টাকার জন্য গরুর গোশত কিনে খেতে পারি না, গোশত মাংস খেতে পারি নাই, ভালো কিছু চলতে পারি নাই, অভাবে ছিলাম, দারিদ্রতায় পেটে পাথর বেঁধেছিলাম, বিলাসিতা ছিল না, কিন্তু তোমার ইবাদত ছাড়ি নাই। আজ তোমাকে জান্নাত চাই, মালিক জান্নাত দাও আমাকে। আল্লাহর কাছে এটাই চাইতে হবে, এটা মন থেকে চাইতে হবে, হিংসা অহংকার দূরে রাখতে হবে। আমরা জানি যে সামান্য অহংকার থাকলে সে জাহান্নামে যাবে, সামান্য ঈমান থাকলে সে জান্নাতে যাবে। আমরা যেন মৃত্যুর মুহূর্তে আমাদের জবান থেকে বেরোয় যদি হালাল জীবন হয়, দিনের শিক্ষা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, জানতে পারি, আমাদের সুন্দর জীবন হবে, আমাদের আমল সুন্দর হবে, মৃত্যুর মুহূর্তে আমরা বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, চমৎকার, খুব সুন্দর নসিহত করলেন আমাদের জন্য। অনেক ভাই লিখেছেন যে সুন্দর নসিহত, আলী আকবর ভাই জাযাকাল্লাহ খায়রান, সুন্দর কমেন্টের জন্য। একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আজ আমরা প্রত্যক্ষ করলাম আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে। প্রিয় ভাই, আমি আর কি আমার যে বয়সের আপনার থেকে অনেক বেশি হবে, আর যেভাবে আমরা মাঠে ময়দানে কাজ করি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন, এটা আমার পক্ষ থেকে নসিহত। আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো আছেই, আপনি হয়তোবা বিভিন্ন দিক থেকে হয়তো পরীক্ষার সম্মুখীন হতে পারেন। কেন যেন এটা হঠাৎ আমার সন্দেহ হলো এখন এই মুহূর্তে, আল্লাহ যেন আমার সন্দেহকে দূর করে। আপনার প্রতি এটা আমার পক্ষ থেকে অনুরোধ, একটু সাবধানতা অবলম্বন করবেন আপনি, ইনশাআল্লাহ ভাইজান। এটা আমি তিনি ভাই হিসেবে আপনাকে, আমার বড় ভাই বলতে পারেন, সেই হিসেবে আমি বললাম। কারণ আপনি যেভাবে এগোচ্ছেন, এতে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। দেখবেন আপনি অনেক কাছের মানুষও আপনার বিপক্ষে চলেও যেতে পারে। আল্লাহ মাফ করুক, আমার অনুমান যেন দূর হয় আর কি, এই অনুমান থেকে আমাকে মুক্ত রাখুক। তো সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের প্রিয় রাইসুল ইসলাম ভাই, আপনাদের সকলের নিকট থেকে আমি বিদায় নিব। আজকের একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে আশা করি আমি উপহার দিতে পেরেছি। যাবার পূর্বে আমি আবার প্রিয় দিনী ভাইয়ের সেই ছোট্ট ভিডিওটা, যেটা আমার একবারে অন্তরে দাগ কেটে আছে, যেটা আপনারা শুনেছেন, আমি আবার শোনাবো এবং সেই কথাগুলি পড়ে আমি আজকের মতন বিদায় নেব। আর আশা থাকবে আমাদের রাইসুল ইসলাম ভাই ভবিষ্যতে আমাদের মাঝে আবার কথা বলবেন, তার কথাগুলি আমাদের যেন উপকারে আসে, আমরা সকলেই সে দোয়াই করব। আর বিশেষ করে রাইসুল ইসলাম ভাইয়ের জন্য আমরা সকলে অন্তর থেকে দোয়া করব, তার যেন উপকারী ইলম আরো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন আরো মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং সকল দুষ্ট চক্রের হাত থেকে আমাদের প্রিয় ভাইকে হেফাজত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওটি আরেকবার একটু শুনি মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। এই সংখ্যা আমাদের মধ্যে অনেক আছে, ভালো ভালো কথা জানি, নীতি কথা জানি, মিষ্টি কথা জানি, সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলি, চুরি করে চোরের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খায় আবার ঘুষের বিরুদ্ধে কথা বলি, নিজে ছাড়ি না, আছে অনেক। জি, আসলে এই পার্টির সংখ্যা আমাদের মধ্যে অনেক আছে, ভালো ভালো কথা জানি, নীতি কথা জানি, মিষ্টি কথা জানি, সুদ খায় সুদের বিরুদ্ধে কথা বলি, চুরি করি চোরের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খায় আবার ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিন্তু নিজে ছাড়ি না। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনী ভাইয়ের যে অন্তরের কষ্টের কথাগুলি তিনি পাবলিকলি জনসমক্ষে যেভাবে বললেন, এই কথাগুলি বুঝার এবং সেই অনুপাতে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এই বলেই আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি।
আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে মনে করবেন যে সেটা শয়তানের পক্ষ থেকে, আর যদি ভালো কাজ হয় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতন এখানেই বিদায় নিব। সামনে আবার কোনো নতুন পর্ব আগামী পরশু দিনই, আমি যেটা ঘোষণা দিয়েছিলাম যে আগামী পরশু রবিবার রাত বাংলাদেশ সময় 9:30টায় জুমার খুতবা, মাতৃভাষায় জুমার খুতবার বিধান প্রসঙ্গে আমাদের একটি অনুষ্ঠান আছে। আমাদের আফিফি সাহেব নাম, ওনার নামটা আমি একটু এক সেকেন্ড, ওনার নামটা আমি বলে দিচ্ছি। ওনার নাম হলো ওনার নামটা আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা, আমার আগামী পরশু দিন একটা, আমি এটা তো আমার প্রচারণা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সকলেই আজকের অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করেছেন। আর যদি আপনারা মনে করেন যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জাতির তথা আমাদের সকলের উপকারী হবে, তাহলে যদি প্রয়োজন মনে করেন তাহলে অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। এই বলেই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।